নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঙালির গীতা পাঠ শিরোনামে আমরা যে ধারাবাহিক বাংলা ভাষায় গীতার ক্লাস আয়োজন করেছি, সেই অনুষ্ঠানের আজ ৪র্থ অধিবেশন। প্রতি সপ্তাহে শনিবার আমরা এই আলোচনায় যুক্ত হয়ে থাকি এবং সেই মতো আ গত ৩টি শনিবারে আমরা গীতার ভূমিকা সহ, যার মধ্যে গীতার মাহাত্ম্যের আলোচনা কিছুটা ছিল, ১ম অধ্যায় পাঠ শেষ করেছি। ১ম অধ্যায় পাঠ এবং আলোচনা শেষ তো বলা যায় না, কিন্তু বলা যেতে পারে যে একরকম একটা ভূমিকা এবং একটা সাধারণ আ আলোচনা, যার মাধ্যমে সেই অধ্যায়টির বিষয়বস্তু সম্পর্কে এবং তার নিহিত অর্থ সম্পর্কে কিছুটা আন্দাজ দেওয়া গেছে। এইরকম একটি আলোচনা আমরা করতে পেরেছি এবং তারপর আমরা গীতার ২য় অধ্যায়ের আলোচনায় আজকে ঢুকব। প্রার্থনার মাধ্যমে আজকের ক্লাসের সূচনা করা যাক। ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ वाङ्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितमाविराविर्म एधि वेदस्य म आणीस्थश्रुतं मे मा प्रहासीरनेनाधि तेनाहोरात्रान् सन्दधामृतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारम् अवतु वक्तारमवत्ववतु माम् अवतु वक्तारमवतु वक्तारम्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ। প্রণব উচ্চারণ করে আমরা শান্তি মন্ত্র পাঠ করলাম এবং এই মন্ত্রের মাধ্যমে যা প্রার্থনা করলাম আসলে তা হলো এই যে আমার বাক মনে প্রতিষ্ঠিত, মন বাকে প্রতিষ্ঠিত এবং আমরা এখন বেদের নিহিত অর্থ শুনতে এবং অনুধাবন করতে চলেছি এবং সেই অর্থ আমার সামনে বারবার আলোকিত হয়ে উঠুক, প্রকাশিত হয়ে উঠুক। আবিরাবির্ম এধি, এই প্রার্থনার মাধ্যমে সে কথা আমরা পরমেশ্বরের কাছে, পরব্রহ্মের কাছে আবেদন করেছি এবং তারপর এমনও প্রার্থনা করেছি যে দিন রাত কে এক করে আমরা এই অধ্যয়নে ব্রতী হব। সেই সঙ্গে আমরা প্রার্থনা করেছি যে আমরা যা আলোচনা করতে চলেছি, যা পাঠ করতে চলেছি বা অধ্যয়ন করতে চলেছি, তার মাধ্যমে যেন ঋত এবং সত্যই আমাদের মুখ থেকে উচ্চারিত হয় এবং বক্তা এবং শ্রোতা উভয় পক্ষই যেন শ্রী ভগবানের কৃপায়, তার কৃপা থেকে উভয় পক্ষের কেউই যেন বঞ্চিত না হয়। তারা যেন উভয়ই শ্রী ভগবান কর্তৃক রক্ষিত হন, সুরক্ষিত থাকেন। এই প্রার্থনার মাধ্যমে আমরা শ্রী শ্রী গীতার আলোচনা শুরু করছি। আমরা ইতিমধ্যেই গীতার ১ম অধ্যায়ের এবং গীতার ভূমিকা বা তার মাহাত্ম্য সম্পর্কে কিছু আলোচনা করেছি। সেই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা যারা আজকের এই বাঙালি গীতা পাঠের ৪র্থ অধিবেশনে যুক্ত হয়েছেন সরাসরি অনলাইন ক্লাসে, তাহলে সেই প্রশ্নটির সমাধান করবার একটা চেষ্টা করে তারপর আমরা ২য় অধ্যায়ে আলোচনায় প্রবেশ করতে পারি। যদি কোনো সেরকম প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় তা আ জানান। গত ক্লাসের শেষের দিকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বেছে নিয়েছিলেন, তো আপনি মানে অলরেডি অ্যান্সার দুটো রিজন দিয়েছিলেন, তো মনে করাতে বলেছিলেন একবার, তো যদি কিছু মানে অ্যাড করতে চান তাহলে। ঠিক,
অনেক ধন্যবাদ তনুজ। হ্যাঁ, শ্রী শ্রী গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ শ্রোতা হিসেবে বা গীতা শোনবার উপযুক্ত আধার বা পাত্র হিসেবে মহাবীর অর্জুনকেই বেছে নিয়েছেন। তার কারণটি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে সে আলোচনাটি সামান্য ছোট আকারে যদি পেশ করি তাহলে খুব সম্ভবত অতিশয়োক্তি হবে না বলেই মনে করি। প্রধান কারণ হলো একটি, অন্যান্য সকল ক্ষেত্রে মহাবীর অর্জুনের চাইতেও গুণবান এবং উপযুক্ত ব্যক্তি থাকা সত্ত্বেও একটি মাত্র বিশেষ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ মহাবীর অর্জুনকে বেছে নিয়েছেন তার ভগবদ গীতার শ্রোতা হিসেবে, সেই গীতার জ্ঞানের উপযুক্ত আধার বা পাত্র হিসেবে। কারণ অন্য সবার মধ্যে ধর্মজ্ঞান, নীতিজ্ঞান, বিবেকবোধ ইত্যাদি আহ, প্রচুর পরিমাণে, প্রভূত পরিমাণে থাকলেও যে জিনিসটি সবচাইতে বেশি করে অর্জুনের মধ্যে রয়েছে তা হলো ভক্তি। এবং এই ভক্তি হচ্ছে অনন্যা ভক্তি, অর্থাৎ শ্রী ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভর করবার একটা প্রবল বিশ্বাসজনিত ক্ষমতা। একে শাস্ত্রে শরণাগতি বলা হয়েছে। এই শরণাগতি বা প্রপত্তি, এই দুটি শব্দ মূলত ব্যবহার করা হয়ে থাকে ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভর করবার প্রসঙ্গে। এবং এক্ষেত্রে আমার একটা বিশেষ উদাহরণ মনে পড়ে যায়, যেটা আহ, ইতিহাস পুরাণের বাইরের আলোচনাতেও আমরা সাম্প্রতিক ইতিহাস থেকে দেখতে পারি। হয়তো আগের ক্লাসে আমি সামান্য একবার এর উল্লেখ করেছিলাম। এক ব্যক্তি যিনি এই ধরনের শরণাগতির প্রকৃষ্ট উদাহরণ, এবং তিনি আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে মুখ্য ভূমিকা অবলম্বন করেছেন, বিশেষ করে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে। তিনি হলেন শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য, এবং গুরুর আদেশে তিনি আকাশবৃত্তি অবলম্বন করেছিলেন। আকাশবৃত্তির অর্থ হলো সম্পূর্ণরূপে নিজের ভরণ পোষণের চিন্তা ত্যাগ করা, এবং সে চিন্তা গুরুর উপরে এবং শ্রী ভগবানের উপর ন্যস্ত করা। অর্থাৎ কিনা শ্রী গুরু এবং শ্রী ভগবান এদের মধ্যে পার্থক্য করেন না ভক্তজন, শিষ্যজন। এরা অনুগতের অর্থাৎ ভক্তের খাওয়া পরা ভরণ পোষণের সমস্ত দায়িত্ব নেবে। সেই ধরনের আকাশবৃত্তি সতীশচন্দ্র অবলম্বন করে কাশীতে বাস করতেন। জীবনের একটা বিরাট বড় সময় তিনি এইভাবে কাটিয়েছেন, বলা যেতে পারে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কলকাতা থেকে কাশীতে চলে যাওয়ার পর। এবং গুরুর কৃপাতে মানে গুরু কোনো না কোনো একটা ব্যবস্থা করে তার জন্য শোনা যায় তার নিজস্ব যা চিঠিপত্র আমরা পড়েছি এবং তার যা জবানবন্দি আমাদের হাতে এসছে, সেখান থেকে আমরা জানতে পাই যে প্রতি মাসে কোনো এক জায়গা থেকে 700 টাকা তার কাছে প্রতি মাসে চলে আসত। আসলে এ ব্যবস্থা তার গুরুই করে দিতেন, কিন্তু তার উপর কড়া নির্দেশ ছিল যে তিনি তার ভরণ পোষণের জন্য কোন রকম আয়ের চেষ্টা দেখতে পারবেন না। তিনি কিন্তু প্রচুর কাজ করতেন। তিনি লেখালেখি করতেন, এবং তার প্রচুর ছাত্র ছিল যাদের তিনি পড়াতেন, খুব যত্ন নিয়ে পড়াতেন। এমন এমন সব ছাত্র ছিল যারা পরবর্তীকালে ভারত সরকারের, অর্থাৎ কিনা স্বাধীন ভারতের, ভারত সরকারের স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই যে ভারত সরকার তাতে এবং তার সামান্য পূর্বেও, স্বাধীনতার সামান্য পূর্বেও উচ্চপদস্থ সরকারি আধিকারিকের ভূমিকায় দক্ষতার সঙ্গে কাজ করেছে। এইরকম একজনের নাম আমার মনে পড়ছে, খুব সম্ভবত অতুল চন্দ্র চট্টোপাধ্যায়, ইফ আই এম নট মাচ মিস্টেকেন। হয়তো নামটা অতুল চন্দ্র চট্টোপাধ্যায়। যাই হোক,
তার অসংখ্য এরকম কৃতি ছাত্র ছিল এবং তিনি চাইলে আয়েসে দিন কাটাতে পারতেন পায়ের ওপর পা তুলে। তার আয় করবার ক্ষমতা ছিল প্রচুর। তিনি অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান এবং জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তা সত্ত্বেও তিনি সম্পূর্ণরূপে আকাশবৃত্তি পালন করেছেন তার গুরুর আদেশে। এই কারণে আমি বলছি যে এই যে পূর্ণ শরণাগতি, ভগবানের উপর সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে তার উপর ভরসা করে থাকা, এই বিষয়ের ইতিহাস পুরাণের মধ্যে আমরা যে আলোচনা পাই, যেমন প্রহ্লাদ, যেমন অর্জুন স্বয়ং, আমাদের গীতায় অর্জুন স্বয়ং রয়েছেন তার সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু তার বাইরেও ঐতিহাসিক কাল বলতে আমরা যা বুঝিয়ে থাকি আজকের লব্জতে, আজকের ভাষায়, তার মধ্যেও এবং বলা যেতে পারে সাম্প্রতিক ইতিহাস, সতীশচন্দ্র তো 1940-এর দশকেও বর্তমান ছিলেন। তো সেই সময় থেকেও আমরা এই ধরনের একটি উদাহরণ পাই। তো সেই শরণাগতির পরাকাষ্ঠা হবার দরুনই শ্রী ভগবান গীতায় অর্জুনকেই বেছে নিয়েছেন, তাকে এই জ্ঞান ধারণের উপযুক্ত আধার বা পাত্র বলে মনে করেছে। এই কথা স্মরণ করে দিয়ে এবং স্মরণ করে নিয়ে আমরা এবার দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি এবং দেখা যাক যে এক্ষুনি যে আলোচনা করলাম তার আলোকে দ্বিতীয় অধ্যায় কিভাবে আলোকিত হয়ে ওঠে। গীতার দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে একটা ধমকের মাধ্যমে। এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় যে এই অধ্যায়ের 11 নম্বর মন্ত্র থেকেই আচার্য শঙ্কর তার বিখ্যাত গীতা ভাষ্য আরম্ভ করেছেন। ফলে গীতার দ্বিতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেও গুরুত্বপূর্ণ কারণ সমগ্র গীতার যা বিষয়বস্তু, যা তত্ত্ব, যে তত্ত্ব গীতায় আলোচিত হয়েছে, তার একটি চুম্বক আকারে দ্বিতীয় অধ্যায়ে পরিবেশিত হতে আমরা দেখতে পাই। অর্থাৎ গীতার দ্বিতীয় অধ্যায়টিকে বলতে পারেন সমগ্র গীতা শাস্ত্রের 18 অধ্যায়ে বিধৃত বা সমাপ্ত গীতা শাস্ত্রের একটা সার সংক্ষেপ, একটা অ্যাবস্ট্রাক্ট চুম্বক আকারে তার মধ্যে সমস্ত তত্ত্বই নিবিষ্ট হয়েছে। সেই কারণেও গীতার দ্বিতীয় অধ্যায় অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যাই হোক, সেই অধ্যায় কিভাবে শুরু হচ্ছে দেখা যায়। সঞ্জয় উবাচ, আমরা জানি যে সমগ্র গীতা গ্রন্থটি আসলে সঞ্জয় উবাচ, সঞ্জয়ের জবানবন্দিতেই আমরা শুনছি। তো সঞ্জয় বললেন, তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম विषीदन्तमिदं वाक्यम उवाच मधुसूदन। विषीदन्तमिदं वाक्यम उवाच मधुसूदन। মধুসূদন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এইবার কথা বলতে শুরু করবেন দ্বিতীয় অধ্যায়ের গোড়াতে। সে কথাই ভূমিকা করে সঞ্জয় বলে দিলেন। তিনি বলছেন যে কৃপা অর্থাৎ কিনা করুণার দ্বারা আবিষ্ট হয়ে, ক্ষমা করবেন, করুণার দ্বারা আবিষ্ট হয়ে, করুণা এক্ষেত্রে একটা পজিটিভ অর্থে বলা হচ্ছে না, এটা ধরে নিতে পারেন কাতরতা, অর্থাৎ কিনা পরের দুঃখে কাতর হয়েছে, এইরকম অবস্থায় পড়েছেন অর্জুন। পরের দুঃখে কাতর হয়েছেন এই কথাটাও বলা একটু অতিশয়োক্তি, তার কারণ দুঃখ হবার মতন কোনো উপস্থিত কারণ তখনও ঘটে, অন্তত তখন অব্দি ঘটেনি, কারণ যুদ্ধ শুরুই হয়, যুদ্ধ শুরু হবে হবে করছে। আমরা দেখেছি প্রথম অধ্যায়ের আলোচনায় যে প্রবৃত্তে শস্ত্র সম্পাতে এই কথাটা বলা হয়েছে, তারপর থেকে অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথোপকথন শুরু হয়, ডায়ালগ শুরু হয়। কাজেই বোঝা যাচ্ছে যে এখনো শস্ত্র সম্পাদ শুরু হয়, সকলে শস্ত্র সম্পাদ করতে অর্থাৎ একে অপরের দিকে অস্ত্র হানতে উদ্যত হয়েছেন মাত্র। তাহলে এখন অব্দি কারোর গায়ে অস্ত্র এসে লাগেনি, আহত হওয়ার কথা নয়, কারো হতাহত হওয়ার কথা নয়। অতএব এখনই দুঃখিত হওয়ার কোনো কারণ, আশু কোনো কারণ ঘটে, কিন্তু দুঃখ কল্পনা করে নিচ্ছেন অর্জুন। অর্জুন অত্যন্ত সেন্সিটিভ ব্যক্তি, তার কল্পনা শক্তির দৌড়ও অনেকখানি।
সেই কারণে কি ধরনের কষ্ট, কি ধরনের দুঃখ, সাফারিং হতে পারে, যুদ্ধের কারণে হতে পারে, তা অর্জুন কল্পনা করে নিয়েছেন এবং তার ফলে তার মধ্যে একটা এই অন্যের দুঃখে, অর্থাৎ যারা যারা যুদ্ধে হতাহত হবেন তাদের দুঃখে তিনি কাতর হয়েছেন। কাতর হয়ে তিনি অশ্রুপূর্ণা কুলেক্ষণম, অর্থাৎ তার চোখ দুটো জলে ভরে গেছে, ছলছল করছে, চোখে জল আর ধরছে না, কেঁদে ফেলেছেন। সোজা কথায়, সহজ ভাষায় বললে, অর্জুন কেঁদে ফেলেছেন এতখানি। আমরা দেখেছি আগের অধ্যায়ে তার নিজের মুখেই তিনি বর্ণনা করেছেন কিভাবে তার শরীর কাঁপছে, তার নানা দুর্লক্ষণ দেখতে পাচ্ছেন চারপাশে, তার মাথাটা ঠিক মতো কাজ করছে না, চিন্তা ভাবনাগুলো সব তালগোল পাকিয়ে যাচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, গায়ে জ্বালা হচ্ছে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, এই সমস্ত নানান উপসর্গ দেখা দিয়েছে তার মধ্যে। তার সঙ্গে আরেকটা ছবি আমরা দেখতে পেলাম এখানে, কি অপূর্ব আহ দক্ষতার সঙ্গে ভগবান ব্যাসদেব, মহাভারতের রচনাকার, সেই সূত্রে শ্রী গীতারও গ্রন্থনাকার ভগবান ব্যাসদেব কিভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন চিত্রটা আমাদের সামনে। অর্জুনের অবস্থা কেমন হচ্ছে, অশ্রুপূর্ণা কুলে ঈক্ষণম। ঈক্ষণম হচ্ছে চোখ, এবং সেই চোখ, অর্জুনের চোখ অশ্রুপূর্ণ, আকুল, অর্থাৎ চোখে জল ভরে গেছে এবং প্রায় চোখ ছাপিয়ে সেই জলের ধারা, অশ্রুধারা নেমে আসছে। এই অবস্থায় তিনি বিষীদন, অর্থাৎ তিনি বিষণ্ণ হয়েছেন। অর্থাৎ যা যা তার অবস্থা গত অধ্যায়ে, অর্থাৎ প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে, তার একটা ছোট্ট সংক্ষেপে তিনি বর্ণনা করে দিলেন শুরুতে সঞ্জয়। অশ্রুপূর্ণা কুলেক্ষণম, এক নম্বর। কৃপয়াবিষ্টম, অর্থাৎ কাতরতায় আবিষ্ট হয়েছেন, এবং বিষীদন্ত, অর্থাৎ তিনি তম, অর্থাৎ অর্জুন, তিনি বিষণ্ণ হয়ে আছেন। এই রকম অর্জুনকে, এহেন অর্জুনকে মধুসূদন এবার একটা কথা বলবে। কি কথা? শ্রী ভগবান উবাচ, ভগবান এবার কথা বলছে, এবং এই কথাটাই একটা ধমক, যে কথা দিয়ে আমরা শুরু করলাম, যে দ্বিতীয় অধ্যায় শুরু হয় একটা ধমক দিয়ে, সেই ধমকটা এবার আমরা শুনতে চলেছি। শ্রী ভগবান উবাচ, হুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরম অর্জুন। এই হচ্ছে শ্রী ভগবানের দ্বিতীয় অধ্যায় উচ্চারিত প্রথম কথা। তিনি বলছেন, ধমক দিয়ে বলছেন, অর্জুন, এই সংকটের সময়, এই রকম একটা কঠিন সময়ে অনার্য জনচিত, স্বর্গহানিকর, অর্থাৎ যা করলে স্বর্গ লাভ থেকে বঞ্চিত হয় মানুষ, এবং অকীর্তিকর, যা করলে অখ্যাতি রটে, সেই ধরনের একটা গাঢ় মোহ তোমার মধ্যে কোথা থেকে এসে উপস্থিত হলো বলো দেখি। এই বলে তিনি একটা ধমক দিলেন। এইটা হচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায়ের শুরুতে শ্রী ভগবানের বাণী, এবং এই বাণীর মাধ্যমে তিনি সমগ্র গীতা গ্রন্থের, শুধুমাত্র দ্বিতীয় অধ্যায়েরই নয়, সমগ্র গীতা গ্রন্থের একটা যেন সুর বেঁধে দিলেন। এই বাজনা বাজাবার আগে, কোনো পারফরমেন্স শুরু হবার আগে, বাদকেরা, যন্ত্রবাদকেরা, নিপুণ সেতার বাদক যেমন একজন, কল্পনা করুন, তিনি তো টিউন করেন তার যন্ত্রটাকে। তো সেই রকম শ্রী ভগবান যে গীতা বলতে চলেছেন, যে গীতা গাইতে চলেছেন, কারণ গীতা তো আফটার অল ভগবত গীতা, ভগবানের দ্বারা গীত, সেই জন্য তার নাম ভগবত গীতা। সেই সেই গানটির সুর তিনি, সেই গানটির যে পর্দা, তার যে নোট, কি নোট, সেটি বেঁধে দিলেন এই ধমকটার মাধ্যমে। কেন তা বলছি, এমন কথা কেন বলছি, যে ধমকের মাধ্যমে কেন তিনি এই সমগ্র গীতা শাস্ত্র গ্রন্থের সুরটি বেঁধে দিয়েছেন, তার কারণ অর্জুন যে অবস্থায় পতিত হয়েছেন অত্যন্ত অস্বাভাবিক একটা অবস্থা। এটা স্বাভাবিক অবস্থা নয়।
কেন স্বাভাবিক অবস্থা নয়? আজকে যদি কোন একটি দেশকে অপর একটি দেশ, শত্রু দেশ আক্রমণ করে, তাহলে প্রথমত শান্তির চেষ্টা এবং নানা রকম রাজনৈতিক, কূটনৈতিক চেষ্টা আমরা দেখতে পাই। আজকের দিনে এটাই নরম হয়ে দাঁড়িয়েছে, এটাই চল আজকের দিনে। মহাভারতের কালেও তাই ছিল। কারণ যখন একের পর এক অন্যায় পাণ্ডবদের প্রতি করা হচ্ছে, কৌরবরা করছেন একের পর এক অন্যায়, তখন শান্তি দৌত্য অনেকবার হয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই রকম এক দৌত্যের দূত, প্রধান দূত হয়ে এসছেন, শান্তির বাণী বহন করে নিয়ে এসছেন, ট্রুস স্থাপন করতে এসছেন। কিছু প্রস্তাব নিয়ে অবশ্যই, যে সেই প্রস্তাবগুলি অতি নগণ্য প্রস্তাব, মেনে নিলে তাহলে আর যুদ্ধ হবে না। কিন্তু যখন সেই দৌত্য ব্যর্থ হয়েছে, তখন তারা যুদ্ধ করতে বাধ্য হয়েছেন, অর্থাৎ যুদ্ধের জন্য উদ্যোগ নিতে, যেটা আমরা উদ্যোগ পর্বে দেখতে পাই। সেই উদ্যোগ করতে তারা বাধ্য হয়েছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এখন কৌরবপক্ষীয় পাণ্ডবপক্ষীয় সেনারা সবাই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই বলে গীতা শুরু হয়। তো কুরুক্ষেত্রের এই ধর্মক্ষেত্রে, অর্থাৎ কিনা ধর্মযুদ্ধের মাঠে বা ময়দানে তারা সবাই এসে উপস্থিত হয়েছে। There's no going back from here, অর্থাৎ যুদ্ধ হবে, যুদ্ধ হবেই, এবং যুদ্ধ বন্ধ করবার জন্য যা যা করা দরকার সে সমস্ত চেষ্টা যথারীতি পালন করা হয়েছে। এমনটা হবার পরে অর্জুনের মতো মহাবীর যখন যুদ্ধে যারা হতাহত হবেন তাদের দুঃখে, তাদের সাফারিং এবং নিজেরও সাফারিং এর কথা কল্পনা করে, এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ তখন অবধি কেউ হতাহত হয়নি। আমরা জানি যে গীতা গীত হচ্ছে ভগবানের দ্বারা যুদ্ধের পূর্বে, অতএব এখনো অর্জুনের মাথায় যা কিছু সাফারিং এর বা কষ্টের চিন্তা আছে তা সবটাই কল্পিত, কোনোটাই বাস্তবে এখনো ঘটেনি, ঘটতে চলেছে এমনটা কল্পনা করেছেন। এইটি অর্জুনকে শোভা দেয় না। অর্জুন তো ডিপ্লোম্যাট নন, অর্জুন পলিটিশিয়ান নন। অর্জুনের পরিচয় হচ্ছে অর্জুন একজন যোদ্ধা, তিনি একজন ক্ষত্রিয় যোদ্ধা এবং মহাবীর যোদ্ধা। তিনি একা হাতে কৌরব পক্ষের সমস্ত বড় রথীকে পরাস্ত করেছেন বিরাটের যুদ্ধে, এই কথা আমরা আগেই কয়েকবার আলোচনা করেছি। ফলে এহেন অর্জুন, তার মধ্যে যুদ্ধ করবার মনোবৃত্তি ভরপুর মাত্রায় রয়েছে। হি হ্যাজ গট দ্য স্টমাক টু ফাইট। তিনি যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাবার, পিঠ টান দেবার বান্দা নন, এমন পাত্র তিনি নন। তা সত্ত্বেও তার মধ্যে এই সমস্ত দুর্লক্ষণ দেখা দিয়েছে। তিনি দুর্বল হয়ে পড়েছেন, তার শরীর অবশ হয়ে আসছে, হাত থেকে গান্ডীব ধনু খসে পড়েছে, তিনি রথের পেছন দিকটায় বসে পড়েছে, হাল ছেড়ে দিয়েছে, তার চোখে জল, তিনি কাঁদছেন। এই জন্যে প্রথমে ধমক, এই ধমকটার মাধ্যমে প্রথমে একটু নড়ে চড়ে বসবেন অর্জুন। যে অবস্থায় তিনি পড়েছেন সেখান থেকে বলা যায় না যে যখন কেউ একদম তার হয়তো কোনো একটা শখ সে পেয়েছে, ফলে মোহ প্রথমে এসে তাকে খুব বড়ভাবে গ্রাস করে ফেলে, তখন তার একটা ধাক্কা দেওয়া দরকার, ধাক্কা লাগা দরকার। সেই ধাক্কাটাই এই ধমকের মাধ্যমে শ্রীকৃষ্ণ দিচ্ছে, মানে তাকে একটু ধরে একটু ঝাঁকিয়ে দেওয়া, একটা ঝাঁকুনি দেওয়া, যেটা তুমি নিজের সম্বিতটা তোমার ফিরুক, এরকম একটা চেষ্টা আমরা ভগবানের কথার মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই সম্বিত ফেরাবার চেষ্টা করার জন্যই কিন্তু গীতা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই কারণে বলছি যে সমগ্র গীতা গ্রন্থের সুরটি তিনি বেঁধে দিলেন যন্ত্রের কানে মোচড় দিয়ে। তিনি সেতারের কানে যেমন মোচড় দেওয়া হয় বা তানপুরায় মোচড় দেওয়া হয়, সেই রকম ভাবে তিনি বেঁধে দিলেন সুরটা। এই বলে যে কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরম অর্জুন। তিনখানা শব্দ বললেন। এই তিনখানাকে আপনি বলতে পারেন এই এই ধমকের মধ্যে
যদি মৃদু ধমক বলেন ঠিক আছে, তাই না হয় বলা যায়। মৃদু ধমকের মধ্যে 3টি গালি প্রযুক্ত হল। গালি শব্দটি আমি ব্যবহার করছি, একটু লুজলি ব্যবহার করছি, কিন্তু একে বলা যায় মানে এটা বকুনি, বিশেষভাবে বকুনি। বকুনির মধ্যে তো গালি থাকে অনেক সময়, যখন আমরা রেগে যাই তখন আমরা এই ধরনের শব্দ প্রয়োগ করে থাকি। তো এখানে ভগবান 3খানি সেরকম কোট গালি ব্যবহার করল। অনার্য জুষ্টম 1 নম্বর, অনার্যচিত অর্থাৎ আর্যচিত নয়। অস্বর্গ্যম অর্থাৎ স্বর্গের লাভের পক্ষে হানিকর, ক্ষতিকর, নরকে পতিত হবার মতো কাজ। আর তৃতীয় শব্দটা হচ্ছে অকীর্তিকর, অখ্যাতি হবে, অখ্যাতি রোধ। এই 3টি শব্দ প্রয়োগ করবে। এখানে প্রশ্ন উঠতে পারে যে যদি অনার্য জুষ্টম কথাটা প্রযুক্ত হয় এবং সেটা যদি কোট গালি হয়ে থাকে, তাহলে আর্যকে আর অনার্যকে? এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে আর্য হচ্ছেন তারা যারা আর্য আদর্শ জীবনে ধারণ করেছেন এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে একটি ব্রতের মতো উদযাপন করছে। এই ব্রত একটি বড় ব্যাপার, এটি খুব ছোটখাটো কিছু নয়। আমরা যখন কোনো ব্রত করি তখন একটা সংকল্প করে সেই ব্রতে আমরা নামি। সেই সংকল্প ধরে রাখতে হবে, এটাই হচ্ছে ব্রতের মূল কথা। এবং তার জন্য যদি কিছু কষ্ট স্বীকার করতে হয়, সে কষ্ট আমাদের স্বীকার করতে হবে। এটা আমরা বুঝেই তবে সেই ব্রতে ব্রতী হই, সেই ব্রত আমরা গ্রহণ করি। আর্য জীবন পালন করা, আর্য আদর্শ অনুযায়ী জীবন যাপন করা এইরকম একটি ব্রত। যারা যারা এই ব্রত গ্রহণ করেছেন তারা সকলে আর্য। তা মিডিল ইস্ট থেকে শুরু করে সাউথ ইস্ট এশিয়া অব্দি যে স্থানেই আপনি থাকুন না কেন, যেখানকারই বাসিন্দা আপনি হন না কেন, আপনি যদি এই ব্রত গ্রহণ করে থাকেন, স্বেচ্ছায় গ্রহণ করে থাকেন, তাহলে আপনি আর্য। কিন্তু ব্রত গ্রহণ করার পরে যদি আপনি সেই ব্রতের উপযুক্ত আচরণ না করেন, তখন আপনি অনার্য। আর দাদা যারা আমার সেই একটা ব্রত, প্রশ্ন ছিল এখানে, হ্যাঁ হ্যাঁ বলো, করতে পারি? হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। বলছি যে এখানে এখানে অনেকে মানে সেই মানে একটা রেশিয়াল থিওরি এনে দেয় না, তো সেই রেশিয়াল থিওরিটা কতটা লেজিট? মানে এখন তো মানে আমি একটু রিলেটেবল জিনিসই একটু জিজ্ঞেস করছি। এখন তো মানে আরিয়ান ইনভেশন থিওরিকে আর ধরা হয় না, এখন যে মেইন ডিবেটটা সেটা হলো আরিয়ান মাইগ্রেশন থিওরি আর আউট অফ ইন্ডিয়া থিওরির মধ্যে। তো এবারে কিন্তু বেশিরভাগ স্কলাররা, যেমন আমার এখানে আইআইটি গান্ধীনগরেরও যে প্রফেসররা আছে, ওনারা বেশিরভাগই মনে করেন যে হারাপ্পান সিভিলাইজেশনের প্যারালাল সিভিলাইজেশন একটা ছিল বৈদিক সিভিলাইজেশন। তো সেইটা কতটা লেজিট এই এই কনটেক্সটে, গীতার কনটেক্সটে, আর্য অনার্য এই কনটেক্সটে আমি জিজ্ঞেস করতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সৌমিলি, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, জরুরি প্রশ্ন। এবং এই প্রশ্নটা আন্দাজ করেই আঁচ করেই আমি এই শব্দটার ব্যাখ্যায় প্রবৃত্ত হলাম, আর্য আর অনার্যকে এই পরিচয়টা দিতে। তুমি ঠিকই বলেছো, এখন আমরা একাডেমিক পরিসরে যে আলোচনাটা দেখতে পাই এই বিশেষ ক্ষেত্রে, তা হচ্ছে যে এরিয়ান মাইগ্রেশন থিওরি, অর্থাৎ আর্যরা কোথা থেকে মাইগ্রেট করেছেন, এইটা হচ্ছে ডিবেটের মূল প্রশ্ন। এবং এক্ষেত্রে একটা বড় সংখ্যক একাডেমিকের দল আমরা দেখতে পাই, তারা বলেন যে আর্যরা ভারতের বাইরে থেকে ভারতবর্ষে এসেছেন, তারা কলোনি স্থাপন করেছেন। এবং এই কলোনি যেহেতু আর্যরা স্থাপন করেছেন, তাই তারা বলতে চান যে দেখুন, যে ভারতবর্ষের এই যে ইতিহাস, এটা একটা প্রবহমান কলোনিয়ালিজমের ইতিহাস। অর্থাৎ একের পর এক জাতি এসে একে কলোনাইজ করেছে, উপনিবেশ স্থাপন করেছে। এবং সেই কারণে কোনো একটি বিশেষ জাতির প্রতি এমন অভিযোগ করাটা একেবারেই সমীচীন হবে না যে তারাই হচ্ছে বহিরাগত এবং বাকি সবাই হচ্ছে খাঁটি মূল নিবাসী। অর্থাৎ কিনা, যদি মধ্য এশিয়া থেকে কেউ এসে এখানে কলোনি স্থাপন করে থাকে, উপনিবেশ স্থাপন করে থাকে, অথবা ইউরোপ থেকে এসে এখানে কলোনি স্থাপন করে থাকে, তাতে ওই মধ্য এশিয়া অথবা ইউরোপিয়ান ব্যক্তিবর্গকে বা সেই জাতিগোষ্ঠীগুলোকে আলাদা করে খুব খারাপ আলাদা কিছু একটা বলে মনে করবার কোনো কারণ নেই, কোনো মরাল জাস্টিফিকেশন নেই, হিস্টোরিক্যাল জাস্টিফিকেশনও নেই। তার কারণ হচ্ছে এই যে আর্যদের কথা আমরা শুনতে পাই,
এই তুমি ঠিকই বলেছো যে হারাপ্পান সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা, সিন্ধু সরস্বতী সভ্যতা যাকে আমরা বলে থাকি, সিন্ধু এবং সরস্বতী নদীর অববাহিকায় যে সভ্যতা গড়ে উঠেছিল, সে কারণে সিন্ধু সরস্বতী সভ্যতা, এবং তার পাশাপাশি চলতে থাকা একটি বৈদিক সভ্যতা, তার নিদর্শন অকাট্য, মানে সেটাকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারবো না। কিন্তু এই যে বৈদিক সভ্যতার যারা ধারক ও বাহক, তারা কিন্তু ভারতের মূল নিবাসী নয়, তারা সব বাইরে থেকে এসছে। তারা হয়তো তাদের আসবার সময় ঘোড়াও সঙ্গে করে নিয়ে এসছে, ধারালো তরোয়ার ইত্যাদি সঙ্গে করে নিয়ে এসছে, তীর ধনুক সঙ্গে করে নিয়ে এসছে, এইসব তত্ত্ব আমরা শুনতে পাই। এবং সঙ্গে করে নিয়ে এসছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সংস্কৃত ভাষা। এই কালচারাল বা সংস্কৃতিগত উপাদানগুলো এই তথাকথিত আর্যরা বাইরে থেকে নিয়ে এসে এখানে ঘাঁটি গাড়লেন এবং তারা বৈদিক সভ্যতার সূচনা করলেন। এবং তারপরে তাদের মধ্যে একটা মানে যেরকম হয়ে থাকে, দুটো পাশাপাশি সভ্যতা থাকলে তাদের মধ্যে একটা আদান প্রদানও হবে, তাদের মধ্যে ক্ল্যাশও হবে, অর্থাৎ কিনা তাদের মধ্যে একটু যুদ্ধ টুদ্ধও হবে। তারপরে সময়ের ইতিহাসের যে যা স্বাভাবিক ধারা, সেই মতোই তারা মিলেমিশে যাবে এবং তার থেকে একটা নতুন জাতি তৈরি হবে। ভারতবর্ষের ইতিহাস হচ্ছে আসলে তাই। ঠিক সেরকম ভাবেই মধ্য এশিয়া থেকে বা ইউরোপ থেকে যারা এসেছেন, তারাও এখানে অনেকে থেকে গেছেন এবং তাদের সঙ্গে আমাদের সংমিশ্রণ হয়ে একটা নতুন জাতি তৈরি হয়েছে। এই হচ্ছে ভারতের ইতিহাসের সার। এইটা হচ্ছে মানে বলা যেতে পারে মোটা দাগে যেটি সংখ্যাগরিষ্ঠ একাডেমিক মত। কিন্তু এই মতের গোড়ায় যে গলতটি রয়েছে তা হলো আর্য শব্দটির চয়ন এবং সেটির সংজ্ঞা। আর্যকে, এই কথাটা যদি আমরা একটু তলিয়ে বুঝতে বসি, তাহলেই আমরা দেখব বেদে আর্য বলা হচ্ছে এই সংজ্ঞা দিয়ে, মানে একদম এই ফ্রেজটা দিয়ে, জ্যোতিরগ্রাহ জ্যোতিরগ্রাহ আর্যাহ। অর্থাৎ কিনা যারা আলোক অর্থাৎ জ্যোতিকে সামনে রেখে এগিয়ে চলেন, তারা হচ্ছেন আর্য। যাদের সামনে আলো রয়েছে, অর্থাৎ আলো যাদের আইডিয়া, যারা লাইট ওয়ার্শিপ, জ্যোতির উপাসক, এরকম লোককে, এরকম লোক হচ্ছেন সে যারা অগ্নির উপাসনা করেন, যারা সূর্যের উপাসনা করেন, এরা সবাই হচ্ছেন আর্য। এবং আমরা দেখতে পাই যে ভারতবর্ষে শুধুমাত্র উত্তর ভাগে নয়, ভারতবর্ষের সমস্ত অংশে অতি প্রাচীনকাল থেকে সূর্যের, অগ্নির এবং প্রকৃতির অন্যান্য বিভিন্ন উপাদানের উপাসনা সুপ্রচলিত রয়েছে। ভারতবর্ষের বাইরেও ছিল, যেমন ইরানীয়গণ, তারা অগ্নির উপাসক। মিত্র বলে যাদেরকে মিত্র বলে যে দেবতাকে পূজা করা হয়, তার উপাসনা করতেন মধ্য এশিয়াতে থাকা অন্যান্য নানান জাতি, হিটাইট এবং এই ধরনের জাতিরা। ফলে এই বিশাল ভূখণ্ড জুড়ে, এশিয়ার এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সূর্য উপাসনা এবং অগ্নির উপাসনা বহু বহু বছর ধরে, মানে বহু সহস্রাব্দ ধরে প্রচলিত। এটা কোনো একটি বিশেষ একক জাতির কুক্ষিগত একান্ত উপাসনার বিষয় নয়। এমনকি আমরা তো দেখতে পাই যে মেক্সিকোতে, অর্থাৎ মধ্য আমেরিকাতে, সেখানেও অগ্নি, সূর্য ইত্যাদির উপাসনা প্রচলিত ছিল। তাহলে একথা অত্যন্ত স্বাভাবিক যে মানুষের ধর্মের ইতিহাস যেভাবে পরিবর্ধিত হয়েছে, বিবর্তিত হয়েছে, তাতে আমরা দেখতেই পাই যে অগ্নি এবং আলোকের উপাসনা যারা করেন, তারা পৃথিবীর সমস্ত জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা কোনো একটি বিশেষ জাতির কুক্ষিগত প্র্যাকটিস নয়, তাদের কুক্ষিগত কোনো প্রথা নয়। কাজেই এই তাদের এই কথাটা প্রথমে বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষের যে সাহিত্য, বিশেষ করে সংস্কৃত সাহিত্যে আমরা যেখানে যেখানে আর্য শব্দটার প্রয়োগ দেখতে পাই, সেখানে আর্য বলতে আমরা ভদ্রজনোচিত। এখন আমরা বাংলায় যে ভদ্রলোক কথাটা বলি, ভদ্রবাড়ির সন্তান, হ্যাঁ, তিনি একজন ভদ্র ব্যক্তি, এই কথাটা বলতে আমরা যে ভাবটা বুঝিয়ে থাকি, সেই ঠিক ভাবটাই আর্য শব্দ দিয়ে বোঝানো। আমরা দেখতে পাই যে নারী তার স্বামীকে আর্য বলে ডাকছেন, পুরুষ তার স্ত্রীকে বা অন্য কোনো ভদ্র নারীকে, ভদ্র মহিলাকে আর্যা বলে ডাকছেন, সম্বোধন করছেন। এটা হচ্ছে সম্বোধন পদ, আর্যে, আর্য।
এইভাবে সম্বোধন করা হচ্ছে। রেসিয়াল কোনো শব্দ কেউ কাউকে সম্বোধন পদে ব্যবহার করে, এই জিনিস ভাষার ইতিহাসে আমরা সাধারণত দেখতে পাই না, লিঙ্গুইস্টিক্সে আমরা সাধারণত দেখতে পাই না। মানে ইংলিশ, কেউ তার কম্প্যাট্রিয়েট ইংলিশকে ইংলিশ বলে সম্বোধন করছে, পাশে ইংরেজের নিজের দেশের প্রতি যতই টান থাকুক, ভালোবাসা থাকুক, এই জিনিস দেখতে পাওয়া যায় না। এটা আমি মানে শুধু ইংলিশ বলে একটা উদাহরণ দিলাম, এটা যে কোনো জাতির ক্ষেত্রে, যে কোনো জাতিগোষ্ঠীর ক্ষেত্রেই সত্য। তাহলে সেটা আর্যদের ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে, সংস্কৃত ভাষার ক্ষেত্রে কেন ব্যতিক্রম? সংস্কৃত লিঙ্গুইস্টিক্স তো আর অন্যান্য ইন্দো ইউরোপিয়ান ভাষার লিঙ্গুইস্টিক্স থেকে খুব বিচ্ছিন্ন কিছু নয়। এইটা গেল আরেকখানা যুক্তি। 3 নম্বর যুক্তিটা হচ্ছে এই গীতাতে আমরা যে প্রমাণটা পাচ্ছি, অনার্য জুষ্টম বলছে। আচ্ছা, অর্জুন যদি অনার্যচিত কাজ করে থাকেন, তাহলে তাকে ধরে নিতে হবে তিনি অনার্য রেস থেকে এসছেন, কারণ অনার্য রেস থেকে যিনি আসছেন তিনি তো সে ধরনের কাজ করতে প্রবৃত্ত হতে পারেন, এরকম একটা কথা বলা যেতে পারে। অর্থাৎ কিনা আর্যরা একই ধরনের আচরণ করে, অনার্যরা একই ধরনের আচরণ করে, এরকম একটা এসেনশিয়ালাইজেশন, অর্থাৎ কিনা তারা যে যেখানে জন্মগ্রহণ করেছেন সেই মতো তাদের পরিবেশ তাদেরকে গড়ে পিটে তুলেছে, এইরকম একটা কথা বলা যায়। এই কারণে অনার্য জুষ্টম, অনার্যচিত কাজ তুমি করছো, এই কথাটা ভগবান বললেন অর্জুনকে। এটা আরেকটা প্রমাণ যে আর্য শব্দটার সঙ্গে রেসের সম্পর্ক খুব কম। হ্যাঁ, একটা ক্ষেত্রে রেসের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যখন ভারতবর্ষে এই আর্যরা, যাদেরকে বেদে এই সংজ্ঞা দেওয়া হয়েছে জ্যোতিরাগ্রাহ, অর্থাৎ যারা জ্যোতির উপাসক, তারা দস্যুদের সঙ্গে যুদ্ধ করছেন। দস্যু কারা? দস্যুরা হচ্ছেন যারা জ্যোতির উপাসনা যারা করেন, তাদের এই উপাসনা কার্যে ব্যাঘাত ঘটায়, এই উপাসনার সময় তারা ব্যাঘাত ঘটাতে আসেন। এটা আমরা রামায়ণেও দেখতে পাই। রামায়ণে দেখতে পাই যে রাক্ষসেরা এই বিভিন্ন ঋষিদের যজ্ঞে ব্যাঘাত ঘটাতে চাইছে। এই জিনিস কিন্তু ছিল, এই জিনিস এখনো আছে। এখনো আমরা দেখতে পাই যে বিভিন্ন পূজায় একদল লোক এসে ব্যাঘাত ঘটাতে থাকে, নানাভাবে পণ্ড করে দিতে থাকে। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এখন কি করছে, বাংলাদেশ বা বলা ভালো পূর্ব পাকিস্তানে কি করছে তা আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের পণ্ড করে দেওয়া, বিশেষ করে যারা জ্যোতির উপাসনা করেন, যারা দেবদেবীর উপাসনা করেন, বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন, তা যারা পণ্ড করে দিতে আসে তাদেরকে অনার্য বলে গালি দেবার একখানা রেয়াজ ছিল সেটা। হ্যাঁ, তো সেই সূত্রেই এই অনার্য জুষ্টম শব্দটা প্রয়োগ করেছেন। এইটাই বক্তব্য। এবার এখান থেকে যদি আলোচনাটা একটু এগিয়ে নিয়ে যাই, তাহলে বলতে পারি যে অনার্যচিত কোন কাজটা করেছেন এখানে অর্জুন। এখানে অর্জুন ধর্মসঙ্গত যুদ্ধে, অর্থাৎ ন্যায় যুদ্ধে পরাঙ্মুখ হচ্ছে। অর্থাৎ কিনা এই যে যুদ্ধটা সংঘটিত হচ্ছে তা তো কোনো অন্যায় যুদ্ধ নয়, এ তো জোর করে অন্যের সম্পত্তি দখল করবার জন্য পাণ্ডবেরা যুদ্ধ শুরু করেননি। তাদের সম্পত্তি হৃত হয়েছে, অপহৃত হয়েছে, সেটা উদ্ধার করবার জন্যই তারা যুদ্ধ করতে এসেছে। এবং সে যুদ্ধ যাতে না হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা করা মানে অলরেডি হয়েছে, তা সত্ত্বেও যুদ্ধ করতে এরা বাধ্য হয়েছে। তাই এটি ন্যায়সঙ্গত যুদ্ধ, এই যুদ্ধ জাস্টিফাইড। সেই জাস্টিফাইড একটা যুদ্ধে তিনি পরাঙ্মুখ হচ্ছেন, তিনি সে যুদ্ধ করতে রাজি হচ্ছেন না। এইটা হচ্ছে অনার্যচিত। ঠিক আছে? অর্থাৎ যদি সো কল্ড নন এরিয়ান, হ্যাঁ, আমি এরিয়ান আর আরিয়া এই শব্দ দুটোকে এক করছি না, সেই জন্য আমি বলছি সো কল্ড নন এরিয়ান যারা, অর্থাৎ রেসিয়ালি যারা এরিয়ান নন, তারা যদি ন্যায়যুদ্ধে পরাঙ্মুখ হন তাহলে তারা অনার্য। কিন্তু তারা যদি ন্যায়যুদ্ধে উন্মুখ হন, যেটা ন্যায়সঙ্গত যুদ্ধ, যেটা ধর্মসঙ্গত যুদ্ধ, জাস্টিফাইড ওয়ার, সেই রকম জাস্টিফাইড কনফ্লিক্টে তারা যদি যুদ্ধ করতে প্রবৃত্ত হন, তাহলে তারাও আর্যচিত কাজ করছে। ফলে ওই রেসের অ্যাঙ্গেলটা এখানে ঠিক খাটে না। অনার্য জুষ্টম, তার কারণ অর্জুন ন্যায় যুদ্ধে বিরত থাকতে চাইছেন, সেই কারণে। এরপরে ধমকটা দিলেন, তারপরের যে শ্লোক বা যে মন্ত্র, এখানে যেহেতু ভগবানের মুখ থেকে যা উচ্চারিত হচ্ছে তাকে আমরা মন্ত্র বলছি, সেই মন্ত্রে 3 নম্বর মন্ত্রে আমরা দেখতে পাই একটি উপদেশ দিচ্ছেন এবং তাকে একটা এনকারেজমেন্ট দিচ্ছেন। এই মন্ত্রটা আমি মানে প্রায়ই, মানে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। যখনই একটু বিষণ্ণ লাগে, যখনই কোনো কারণে বিষাদ গ্রাস করে,
তখন এই বিশেষ মন্ত্রটা নিজেকে মনে করাবার চেষ্টা করি এবং তাতে কাজ পেতেও দেখেছি। সেই মন্ত্রটা হচ্ছে ত্রৈব্যং মাসমগমঃ পার্থ নৈতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ভগবান বলছেন, পার্থ, পার্থ বলছেন তিনি, আবার সেই পৃথার পুত্র এই নামে, কুন্তির পুত্র এই নামে তিনি সম্বোধন করছেন। ক্লৈব্যং মাসমগমঃ, এই হচ্ছে তার প্রথম উপদেশ, অর্থাৎ কাতর হয়েও না, কাতর হয়ে পড়ে এরকম ক্লীব অর্থাৎ পৌরুষহীন হয়ে পড়ো না। পৌরুষহীন মানে কিন্তু এখানে পুরুষের সঙ্গে, পুরুষ শব্দটার সঙ্গে একে জড়িয়ে ফেললে হবে না, অর্থাৎ কিনা পুরুষ স্ত্রী এই ধরনের পৌরুষের সঙ্গে জড়িয়ে ফেললে হবে না। এখানে পৌরুষ অর্থাৎ বীরত্ব, সেই পৌরুষ নারীর মধ্যেও থাকতে পারে। ঠিক আছে, এখানে যে কাজ করতে তিনি প্রবৃত্ত হয়েছেন, অর্থাৎ ন্যায় যুদ্ধে তিনি যোগ দিতে এসছেন, সেই যুদ্ধটা সুসম্পাদিত করা, সেই যুদ্ধটা ঠিক ঠিকভাবে পালন করা, সেই যুদ্ধটা ঠিক ঠিকভাবে লড়ে যাওয়া, এটাই হচ্ছে পৌরুষ। কাতর হয়ে তুমি নিজের সেই পৌরুষকে হারিয়ে ফেলো না, এটাই হচ্ছে ক্লীবতার থেকে তাকে বাঁচাবার জন্য উপদেশ দিচ্ছে। ক্লৈব্যং মাসমগমঃ পার্থ, হে পার্থ, তুমি ক্লীব হয়ে পড়ো না, তোমার মধ্যে যেন ক্লৈব্য না আসে। ক্লৈব্য অর্থাৎ ক্লীবের যে গুণ বা লক্ষণ, সেটাই হচ্ছে ক্লৈব্য। এবং ক্লীব মানে হচ্ছে পৌরুষহীন অর্থাৎ দুর্বল। নৈতত্ত্বয়ি উপপাদ্যতে, কেন হবে না সেটাও বলে দিচ্ছে। নৈতত্ত্বয়ি উপপাদ্যতে, না এতৎ ত্বয়ি উপপাদ্যতে, অর্থাৎ তোমাকে, ত্বয়ি এই জিনিসটা, এতৎ মানায় না, না উপপাদ্যতে, এই কারণে তুমি ক্লীবতা প্রাপ্ত হয়েও না, এই কারণে তুমি নিজের পৌরুষ হারিয়ে ফেলো না, কারণ তোমাকে এটা মানায় না। এই কথা তিনি জোরের সঙ্গে বলছেন। তারপরে বলছেন ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। এই দেখুন পরের লাইনটিতে, এই মন্ত্রের পরের লাইনটিতে তিনি কিন্তু পার্থ নামে আর সম্বোধন করছেন না। প্রথম লাইনে পার্থ নামে সম্বোধন করেছেন, পৃথার পুত্র। পরের লাইনে তিনি সম্বোধন করছেন অর্জুনকে পরন্তপ বলে। পরন্তপ মানে কি? অর্থাৎ যুদ্ধে যিনি শত্রুকে আচ্ছা করে পীড়ন করতে পারেন, অর্থাৎ শত্রুকে একদম পিটিয়ে ঠান্ডা করে দিতে পারেন, এইরকম ব্যক্তি, এইরকম ব্যক্তিকে পরন্তপ বলা হয়। সেই নামটা তিনি একটা এপিথেট হিসাবে ব্যবহার করেন। এপিথেট জিনিসটা হচ্ছে কিনা গুণবাচক উপাধি, বাংলায় বলতে পারি। অর্থাৎ কোনো একটি বিশেষ ব্যক্তির বা চরিত্রের, বিশেষ করে নাটকে বা মহাকাব্যে, সংস্কৃত নাটক মহাকাব্য, এমনকি গ্রিক যে এপিক্স রয়েছে, বিশেষ করে হোমারের ইলিয়াড এবং ওডিসি, তাতে আমরা এই এপিথেটের ব্যবহার বহুল পরিমাণে দেখতে পাই। রামায়ণ মহাভারতেও তাই দেখতে পাই। রামায়ণে যেমন রামের জন্য অনেক এরকম গুণবাচক উপাধি অর্থাৎ এপিথেট প্রযুক্ত হয়েছে, যেমন শালপ্রাংশু মহাভূজরথি, অর্থাৎ কিনা রাম হচ্ছেন এমন একজন ব্যক্তি যার হাতগুলো, যার দুটো হাত, তার বাহুগুলি শাল গাছের কাণ্ডের মতো শক্তিশালী, মোটা পুরু এবং শক্তিশালী। শাল গাছের কাঠ যেরকম শক্ত এবং পুরু হয়ে থাকে, শাল গাছের যে গুঁড়ি, সেই রকম তার বাহু। তাহলে প্রাংশু, এই এপিথেটটি ব্যবহার করা হবে রামকে বোঝাতে। তেমনি এখানে পরন্তপ এই এপিথেটের মাধ্যমে অর্জুনকে তিনি সম্বোধন করছেন, এই গুণবাচক উপাধি তিনি মনে করিয়ে দিচ্ছেন। এই এপিথেটটি ব্যবহার করে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে তার স্বরূপটি কি, তার স্বভাবটি কি। তার স্বভাব হলো যুদ্ধে, ন্যায় যুদ্ধে শত্রুকে পীড়ন করা, তাকে আচ্ছা করে শিক্ষা দেওয়া। হ্যাঁ, তো সেই ধরনের যার স্বভাব, তাকে এই জিনিস, এই কাতরতা, দুঃখের কল্পনায় কাতর হওয়া একেবারেই মানা। তাই তিনি বলছেন ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত্বা উত্তিষ্ঠ। এই যে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য তোমার মধ্যে দেখা দিয়েছে, হৃদয়ের যে এই দুর্বলতা তোমার মধ্যে, এবং সেটা ক্ষুদ্র বলছেন, এটা ক্ষুদ্রতার লক্ষণ। রবীন্দ্রনাথ গানে বলেছেন সর্ব খর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ, দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র। সেই ক্ষুদ্র শব্দটা এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ এই গানটা লিখেছিলেন, যদি আমরা মনে করে দেখি এর ইতিহাসটা, যখন যতীন দাস মারা গেলেন লাহোর জেলে, তারপরে
লাহোর জেলে অনশন করেছিলেন 63 দিন যতীন দাস, বিপ্লবী যতীন দাস। তার মৃত্যুর খবর কলকাতায় যখন এসে পৌঁছলো, তারপরে শান্তিনিকেতন পৌঁছতে একদিন লেগেছিল। এবং সেই শান্তিনিকেতনে তখন রবীন্দ্রনাথ নতুন একটি নাটক লিখেছেন, সেই নাটকের মহড়া দিচ্ছেন, রিহার্সাল করছেন। তো কেউ একজন এসে তাকে কানে কানে খবরটা দিল গুরুদেবকে। গুরুদেব তখন নাটকের রিহার্সালে ব্যস্ত ছিল। রিহার্সালের মধ্যেই খবরটা পেয়ে তিনি একটু চুপ করে গেলেন, তিনি একটু বিষণ্ণ হয়ে গেলেন। দেখছেন যে সবাই দেখছেন যে তিনি আর কথাবার্তা বলছেন না, রিহার্সালে মন। তিনি রিহার্সাল মুলতুবি করে দিলেন সেদিনকার মতো, আজকে আর রিহার্সাল হবে না, এতটাই তাকে নাড়া দিয়েছে। কিন্তু ওই যে তখন তিনি ওই যে সামান্য কিছুক্ষণ সময়ের জন্য যে দুর্বলতা অনুভব করেছিলেন নিজের মধ্যে, তাকে তিনি নিজেই কাটিয়ে উঠছেন এবং সারা দেশে যে দুর্বলতা আসবে এই মহান বিপ্লবীর আত্মত্যাগের মাধ্যমে, যে দুঃখ নেমে আসবে, প্রথম কথা। কারণ একজন বিপ্লবী এবং একজন অত্যন্ত মেধাবী ব্যক্তি ছিলেন যতীন দাস, তিনি একজন কেমিস্ট ছিলেন, এবং তিনি মৃত্যুবরণ করেছেন। এতে সারা দেশে স্বাভাবিকভাবেই দুঃখ নেমে আসবে। তাই তিনি বলছেন, দূর করো মহারুদ্র, যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র। মুগ্ধ মানে, দেখুন এখানেও কিন্তু গীতার একটা ধ্বনি রয়েছে। ধ্বনি কথাটা আমরা এখানে কিন্তু, ধ্বনি মানে আওয়াজের কথা হচ্ছে না, এই ধ্বনি শব্দটা খুব টেকনিক্যাল। আমরা ভারতীয় শিল্পশাস্ত্রে এবং নন্দন তত্ত্বে, অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি অফ আর্ট এবং ইন্ডিয়ান ইস্থেটিক্সে এই ধ্বনি শব্দটা একটা টেকনিক্যাল শব্দ রূপে ব্যবহার করে থাকি। সেখানে এর অর্থ হচ্ছে ব্যঞ্জনা, একটা বিশেষ ব্যঞ্জনা আছে এই শব্দটা। এই যে মুগ্ধ কথাটা বলছেন এবং ক্ষুদ্র বলছেন রবীন্দ্রনাথ। মুগ্ধ মানে হচ্ছে যারা মোহাবিষ্ট। খেয়াল করে দেখুন, অর্জুন কিন্তু ঠিক এই রোগেই গ্রস্ত হয়েছেন, মোহাবিষ্ট, অর্থাৎ তিনি মুগ্ধ, অর্জুন মুগ্ধ। এবং যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, রবীন্দ্রনাথ এই দুটো শব্দ ব্যবহার করেছেন। এই দুটো জিনিসকে তিনি দূর করতে প্রার্থনা করছেন রুদ্রের কাছে। সেই ক্ষুদ্রতার কথাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিয়ে বলছেন, এই জিনিস কিন্তু তোমায় মানায় না, না এটা ত্বয়ি উপপদ্যতে, জোর দিয়ে বলছেন। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত, এটা ছাড়ো, ত্যক্তোয়া এটা ছেড়ে, উত্তিষ্ঠ ওঠো, পরন্তপ এই কথা বলছে। এই বলে তিনি একটু চুপ করলেন। তারপরের যে শ্লোকটি, 4 নম্বর শ্লোক, সেখানে কিন্তু আবার অর্জুন কথা বলতে শুরু করছে। এই যে কথোপকথন, এই যে একটা নাটকীয় মাত্রা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কথোপকথন তো শুধু নয়, এ তো শুধু শুষ্ক কথোপকথন নয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অর্জুন কান্নায় ভেঙে পড়েছেন, তিনি যুদ্ধ করতে চাইছেন না, তার শরীরে নানা রকম দুর্বলতা দুর্লক্ষণ সব এসছে। তা সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে একটা কথোপকথনে রত হয়েছে এবং শ্রীকৃষ্ণ তাকে তার কর্তব্য মনে করিয়ে দেওয়ার কথা বলছে। এই সব মিলে একটা বেশ নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আশা করি আপনারা সবাই সম্মত হবেন এই কথায়। তো সেই নাটকীয়তা গীতা গ্রন্থকে সমগ্র হিন্দু শাস্ত্রের মধ্যে একটা কিন্তু বিশেষ মর্যাদা, বিশেষ একটা স্থান দিয়েছে। সেই কারণেই কিন্তু বিশেষ করে বলা হয়ে থাকে ওই গীতা মাহাত্ম্যে, যে ভগবান শঙ্করাচার্য রচিত গীতা মাহাত্ম্যের একটি বিশেষ শ্লোকের কথা আপনাদের বলেছিলেন, গীতা সুগীতা কর্তব্যা কিমান্যেই শাস্ত্র বিস্তারাই, অর্থাৎ গীতা গ্রন্থটি ভালো করে অধ্যয়ন করা কর্তব্য, অন্য শাস্ত্র বিস্তারে আর প্রয়োজন নেই। যদি ভালো করে গীতা গ্রন্থটা পড়েন তাহলে অন্য শাস্ত্র না পড়লেও চলবে, এইরকম একটা কথা তিনি বলেছেন গীতা মাহাত্ম্যে। তো যাই হোক, অর্জুন এবার কথা বলছেন ভগবানের বকুনি খেয়ে। ওই ঝাঁকুনিটা খাওয়ার পরে অর্জুনের কিন্তু একটু একটা সম্বিত ফিরেছে। এবার তিনি দেখুন কেমন যুক্তি সাজান। অর্জুন বলছেন, অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়োৎস্যামি পূজার্হ হরিসূদন। অর্থাৎ, হে শত্রুমর্দন মধুসূদন, কৃষ্ণকে তিনি মধুসূদন বলছেন, শত্রুমর্দন বলছেন। হরিসূদন মানে হচ্ছে হরিকে, অর্থাৎ শত্রুকে যিনি ধ্বংস করেছেন, নিহত করেছেন। শ্রীকৃষ্ণ তো একজন আনরাইভেলড ওয়ারিয়র, এ কথা আমরা আগেও বলেছি। আমরা বলছিলাম যে কুরুক্ষেত্রের ময়দানে সবচেয়ে বড় যোদ্ধাকে, আমরা তার উত্তরে বলেছিলাম যে শ্রীকৃষ্ণকে যদি বাদ দিই তাহলে ভীষ্ম হচ্ছেন
এই ময়দানে সবচেয়ে বড়, সবচেয়ে নিপুণ যোদ্ধা, আনঅ্যাসেলেবল যোদ্ধা, তাকে হারানো সম্ভব নয়। তো সেই কথারই প্রতিধ্বনি আমরা অর্জুনের জবানবন্দিতে দেখছি। অর্জুন স্বীকার করছেন শ্রীকৃষ্ণের সেই বীরত্ব, সেই শৌর্য, সেই অপরাজেয়তা। তাকে তিনি অরিসূদন বলছেন, মধুসূদন বলছেন। মধুকে যিনি নিকেশ করেছেন, মধুকৈঠবকে যিনি বধ করেছেন এবং যিনি শত্রুকে হেলায় হারাতে পারেন, এই রকম ব্যক্তি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো সেই কারণে তাকে বলছেন, হে মধুসূদন, আমি এই যুদ্ধে আমার পূজ্য পিতামহ ভীষ্ম, আমার পূজনীয় পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের সঙ্গে, যিনি আমার গুরু, যিনি আমার অস্ত্রগুরু, অতি প্রিয়, এই দুজনের সঙ্গে কি করে তাদেরকে বান মেরে তাদের সঙ্গে এই তীর ধনুকের যুদ্ধে প্রবৃত্ত হব বলতো? কি করে তাদের সঙ্গে আমি, তাদের দিকে আমি তীর ছুড়বো, অর্থাৎ তাদের তাদের দিকে আমি অস্ত্র তাক করব কিভাবে? তারা যদি আমার শরীরে বান ছোড়েন সেটাও না হয় মেনে নিতে পারা যায়, কিন্তু যদি কোনো শত্রু বান ছোড়ে তাহলে তো আমাকেও পাল্টা দিতে হবে, নিজেকে তো আত্মরক্ষা তো করতে হবে। আত্মরক্ষা তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। অতএব কেউ যদি, কোনো শত্রু যদি আক্রমণ করে অস্ত্র দিয়ে, অর্থাৎ কিনা ওদিকে ভীষ্ম আছেন, দ্রোণ আছেন, কৃপাচার্য আছেন, এরা সবাই আমার গুরুস্থানীয়, গুরুজন এবং গুরুস্থানীয় আচার্য, এরা আমাকে তাদের এই যুদ্ধের প্রতিযোগিতায় আহ্বান করেছেন, তারা এবার আমার দিকে বাণ ছুড়বেন, তখন আমার মধ্যে একটা শতক প্রবৃত্তি আসবে, স্পন্টেনিয়াসলি আমি তাদের অস্ত্রাঘাতের বিরুদ্ধে অস্ত্র তুলতে বাধ্য হব। কিন্তু কিভাবে এমনটা আমি করতে পারি? তারা তো আমার পূজার হোক, অর্থাৎ কিনা এই যে ভীষ্ম এবং দ্রোণ, এই দুজনের কথা বিশেষ করে উল্লেখ করেছেন তিনি বলছেন, এরা আমার পূজনীয়, পূজার হৌ, অর্থাৎ এক্ষেত্রে আমরা দ্বিবচন দেখতে পাচ্ছি। সংস্কৃতে এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটে বচন আছে। যেমন ইংরেজি গ্রামারে আমরা দেখতে পাই যে এক বচন এবং বহু বচন দুটো আছে, কিন্তু সিঙ্গুলার প্লুরাল, কিন্তু সংস্কৃত গ্রামারে আমরা দেখতে পাই যে বহু, এক বচন এবং বহু বচন ছাড়াও দ্বিবচন আরেকটি হয়, অর্থাৎ দুজনকে ইন্ডিকেট করে এরকম একটা সাফিক্স পাওয়া যাচ্ছে। এই পূজার হৌ বলছেন, এর মাধ্যমে ঔ এইটা প্রযুক্ত করে বোঝানো হচ্ছে যে ভীষ্ম এবং দ্রোণ এই দুই ব্যক্তিকে বিশেষ করে আমি কি করে তাদের দিকে বান তাক করবো, তাদের দিকে অস্ত্র ছুড়বো কিভাবে, তুমি আমার বলে দাও। ইসুভিঃ প্রতিয়োৎস্যামি, প্রতিয়োৎস্যামি অর্থাৎ আমি তাদের সঙ্গে যুদ্ধের প্রতিযোগিতায়, যুদ্ধের ময়দানে প্রবৃত্ত হব যুদ্ধ করতে, ইসুভিঃ অর্থাৎ বাণের দ্বারা। তারপরের মন্ত্রে বলছেন, এখানে টানা বেশ খানিকটা অর্জুন কথা বলছেন, তারপরের মন্ত্রে গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্ষমপীহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরু নিভৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদীপ্তান। এখানে শ্লোকটা আরো বিস্তৃত হয়েছে। এখানে তিনি যেন একটু বিষণ্ণতার কারণে তার কথাটা থেমে থেমে বলছেন, সেই কারণে এই শ্লোকটার গতিও, ছন্দটাও পরিবর্তিত হয়েছে। অর্থ কি এই শ্লোকে? তিনি বলছেন এরা হচ্ছেন মহানুভব গুরুজন, গুরুন মহানুভাবান, এরা মহানুভব গুরুজন, এরা সদাশয় ব্যক্তি, এরা অত্যন্ত উচ্চ কোটির ব্যক্তি, এরা শুধুমাত্র গুরুজন বলেই যে অবদ্ধ তা নয়, এরা মহানুভব ব্যক্তি। এরকম মহানুভব ব্যক্তিকে, এরকম মহাত্মাদেরকে আমি কি করে বধ করতে পারি তুমি আমায় বলো। অর্থাৎ দেখুন যুক্তিটা তিনি কেমন ভাবে সাজাচ্ছেন। প্রথমে বলে গুরুজনদের হত্যা করা যায় না, সেটা পাপ ইন ইটসেলফ, গুরুজনদের হত্যা করা মানেই পাপ। তার উপরে এমন গুরুজন যারা হচ্ছেন মহানুভব, এরা তো আর মানে দুর্যোধনের মতো লোক নন, বা দুঃশাসনের মতো লোক নন, শকুনির মতো লোক নন, এরা মহানুভব, মহাত্মা ব্যক্তি। দ্রোণ, দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, এরা অত্যন্ত মহানুভব, এরা সাধু ব্যক্তি, এদেরকে কি করে আমি মারবো? এটা হচ্ছে তার যুক্তির দ্বিতীয় স্তর। বলছেন যে এই রকম মহানুভব গুরুজনকে বধ করবার থেকে এই সংসারে ভিক্ষা করে খেয়ে বেঁচে থাকাও শ্রেয়। শ্রেয় ভোক্তুং ভৈক্ষমপি ইহ লোকে, ভৈক্ষ অর্থাৎ কিনা ভিক্ষাবৃত্তি অবলম্বন করে থাকাও এর চেয়ে শ্রেয়। তার চেয়ে আমি এই
মহানুভব গুরুজনদেরকে হত্যা করব না, আমি বরং ভিক্ষা করে খাবো। তারপরে হত্বার্থ কামাংস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান, অর্থাৎ কিনা কেননা এই যে কথাটি বললেন যে ভিক্ষান্ন ভোজন করে থাকাও হচ্ছে ভালো এই মহানুভব গুরুজনদেরকে হত্যা করবার চাইতে, তার কারণ দিচ্ছেন এবার। কেননা গুরুজন দিগকে যদি আমি বধ করি, গুরুজনদের যদি আমি বধ করি, তাহলে ইহলোকে আমি যা ভোগ করব, যে অর্থ সম্পদ, যে কামনা বা কাম্য বস্তুগুলো আমি ভোগ করতে চলেছি, যেমন রাজ্য, রাজ্য একটা কাম্য বস্তু, সিংহাসন, ক্ষমতা, এগুলো একটা কাম্য বস্তু। এই সমস্ত বিভিন্ন ডিজায়ারেবল কাম্য বস্তুকে আমি যদি ভোগ করি এই গুরুজনদের বধ করে, তাহলে প্রত্যেকটি কাম্য বস্তুতে এই গুরুজনদের রক্ত লেগে থাকবে, রুধির প্রদিগ্ধা, অর্থাৎ কিনা এগুলো এই গুরুজনদের রক্তে লিপ্ত হয়ে থাকবে, রক্তে মাখামাখি। তাও আবার কাদের রক্ত? এরকম মহাত্মা গুরুজনদের রক্ত। এইরকম ভোগ আমি চাই না, এটাই হচ্ছে এই বক্তব্যের প্রতিপাদ্য বিষয়। তারপরের মন্ত্রে বলছেন ন চৈতদ বিদ্মঃ কতরন্নো গরীয় যদ্বা জয়েব यदि वा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषामः एव स्थिता प्रमुखे धार्तराष्ट्राः। এইবার তিনি ওই যুক্তির পরে একটা প্রশ্নে চলে এসেছেন, প্রশ্নের মতো, ঠিক প্রশ্ন নয়, এখানেও তিনি নিজের মতামতটি ব্যক্ত করছেন আসলে, কিন্তু এর মধ্যে একটা প্রচ্ছন্ন প্রশ্ন আছে। বলছেন न चैतद विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः, অর্থাৎ আমরা জয়ী হই অথবা এরা আমাদিগকে জয় করে, আমরা জয়ী হই অথবা আমরা পরাজিত হই, আমরা জয়ী হই অথবা কৌরবেরা জয়ী হোক, এই দুটোর মধ্যে কোনটা বেশি শ্রেয় তা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, না চৈতদ বিদ্ম কতরন্ন গরীয় যদ্বা জয়েম यदि वा नो जयेयुः, অর্থাৎ ওরা যদি আমাদেরকে জয় করে সেটা বেটার, নাকি আমরা ওদেরকে জয় করব সেটা বেটার, এই দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা শ্রেয় তা আমি বুঝতে পারছি। এর মধ্যে একটা প্রচ্ছন্ন প্রশ্ন আছে। তারপরে তিনি একটা নিজের মতামত দিচ্ছেন, यानेव हत्वा न जिजीविषामः, यानेव हत्वा न जिजीविषामः तेव स्थिता प्रमुखे धार्तराष्ट्राः, যাদেরকে মেরে আমাদের আর বেঁচে থাকবার কোনো প্রবৃত্তি থাকবে না, মানে যাদেরকে আমরা বধ করব এমন এমন ব্যক্তি, এদেরকে আমরা যদি বধ করি তাহলে আমাদের বেঁচে থাকবার কোনো ইচ্ছেই আর থাকবে না, তাহলে আর যুদ্ধ করা কিসের জন্য, এদেরকে বধ করা কিসের জন্য? সেই সমস্ত ব্যক্তি আমাদের সামনে এই ধৃতরাষ্ট্র পুত্রদের পক্ষে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কিনা কৌরবদের পক্ষে সেই ধরনের সব ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন যাদেরকে বধ যদি আমরা করি তাহলে আমাদের নিজেদের বেঁচে থাকবার ইচ্ছা আর থাকে। এইটা বললো यानेव हत्वा न जिजीविषामः तेव स्थिता प्रमुखे धार्तराष्ट्राः। ধার্তরাষ্ট্র মানে হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্রগণ, ধৃতরাষ্ট্রের পুত্ররাও তো সেই রকমই মানে তাদের স্বজন, তার ভ্রাতৃগণ, তার কাজিনস, এদেরকে মারলে বেঁচে থাকবার আনন্দ কোথায় থাকবে? কত প্রেম তখনও অর্জুনের হৃদয়ে, কোমলমতি অর্জুন, মহাবীর হয়েও কোমলমতি, সেই সেই সাইকোলজিও, সেই মনস্তত্ত্ব কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে অর্জুনের এই কথা। অর্জুন তারপরে বলছেন, অর্জুনের কথা এখনো চলছে, कार्पण्य दोषोपहत स्वभावः पृच्छामि त्वां धर्म सम्मूढ़ चेतसा, सॉरी धर्म सम्मूढ़ चेता, कार्पण्य दोषोपहत स्वभाव, এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। কার্পণ্য দোষে অভিভূত হয়ে, কার্পণ্য দোষে হতস্বভাব হবে, অর্থাৎ কিনা আমার যা স্বভাব, তিনি জানেন যে তার স্বভাব কি, এই কথায় কিন্তু তার প্রমাণ রয়েছে। তিনি বলছেন কার্পণ্য দোষের কারণে আমার স্বভাবটি হত হয়েছে, অর্থাৎ আমি আমার স্বভাবটা হারিয়ে ফেলেছি, আমার যেটি আসল স্বভাব তা আমার মধ্যে আর নেই, হতাস্বভাব, আমি সেই স্বভাবকে হারিয়ে ফেলেছি। কিসের কারণে? কার্পণ্য দোষ। কার্পণ্য দোষ মানে কি? বাংলায় আমরা কার্পণ্য বলতে বুঝি কিপটেমি, কিন্তু এখানে সেই কিপটেমির কথা হচ্ছে না। কার্পণ্য দোষ এখানে হচ্ছে সেই দোষ যা কিনা কৃপার কারণে এসে উপস্থিত হয়, অর্থাৎ কাতরতার কারণে এসে উপস্থিত হয়। ঠিক আছে, এখানে কৃপা শব্দটির অর্থ কাতরতা। দেখুন শ্রী অরবিন্দ কি বলছেন, আমরা বলেছি যে শ্রী অরবিন্দের যে
গীতা সম্পর্কে রচনা রয়েছে, তাও আমরা আমাদের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে তাকে এই আলোচনার অংশ করেছি। সেই কারণে দেখুন যে এই কৃপা শব্দটিকে কিভাবে ব্যাখ্যা করছেন শ্রী অরবিন্দ। আমি কোট করছি, যে কৃপার বশে অস্ত্র পরিত্যাগ করে ধর্মে পরাঙ্মুখ হয়, কাঁদিতে বসিয়া ভাবে আমার কর্তব্য করিতেছি, অর্থাৎ কান্নাকাটি করেই আমার কর্তব্য করছে, এবং সেই কারণে আমি পুণ্যবান, তার কারণ আমার মনে দুঃখ এসছে, আমি এদেরকে মারতে চাই না ইত্যাদি, সে আসলে কি? শ্রীকৃষ্ণ দেখিলেন অর্জুন কৃপায় আবিষ্ট হয়েছে, বিষাদ তাহাকে গ্রাস করিয়াছে। এই তামসিক ভাব অপনোদন করিবার জন্য অন্তর্যামী তাহার প্রিয় শাখাকে ক্ষত্রিয়োচিত তিরস্কার করিলেন, তাহাতে যদি রাজসিক ভাব জাগরিত হইয়া তমসকে দূর করে। এই কথা বলছেন শ্রী অরবিন্দ। অর্থাৎ এই যে ধমকটা দিয়েছেন একে তিরস্কার বলছেন, এবং সেই তিরস্কার ক্ষত্রিয়োচিত। তিনি তো তার প্রিয় শাখা, অর্জুন তো শ্রীকৃষ্ণের প্রিয় শাখা, তাই এ ধরনের বকাঝকা একটু করতেই পারে। বিশেষ করে উভয় যখন ক্ষত্রিয় এবং উভয়ই মহাবীর, ফলে ওরা হচ্ছেন সমধর্মা ব্যক্তি, ওদের একই ধর্ম, দুজনেই ক্ষত্রিয়। এবং আরো বলছেন শ্রী অরবিন্দ, দেখুন দয়া এবং কৃপা এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে, এটা কিন্তু বুঝতে হবে, না হলে আমরা কার্পণ্য দোষোপহত স্বভাব এই শব্দটার মাধ্যমে অর্জুন কি বলছেন তা ঠিক ঠিক বুঝতে পারবো। শ্রী অরবিন্দ বলছেন যে দয়া ও কৃপা স্বতন্ত্র ভাব, অর্থাৎ দয়া আর কৃপা এই দুটো আলাদা। তিনি বলছেন লোকের দুঃখে দুঃখিত হইয়া যে দুঃখ মোচনের প্রবল প্রবৃত্তি তাহাকে দয়া বলে। অর্থাৎ কারোর একটা দুঃখ দেখে, কাউকে দুঃখে কষ্ট পেতে দেখে সেই দুঃখটা মোচন করবার জন্য, সেই দুঃখের অপনোদন ঘটাবার জন্য, সেই দুঃখটা সরিয়ে ফেলবার জন্য যে একটা প্রবল প্রবৃত্তি, ইচ্ছা তৈরি হয় এবং তার জন্য একটা উদ্যোগ নিতে ইচ্ছে করে, সেইটাকে বলে দয়া, সেইটা হচ্ছে দয়া। তারপরে শ্রী অরবিন্দ বলছেন পরের দুঃখ চিন্তায় বা দুঃখ দর্শনে, আমরা এখানে যোগ করতে পারি দুঃখ কল্পনাতে, যেটা অর্জুন আসলে করছেন, পরের দুঃখ চিন্তায় বা দুঃখ দর্শনে কাতর হওয়া, এই ভাবকে কৃপা বলে। কাতরতা দয়া নহে, কৃপা। দয়া বলবানের ধর্ম, কৃপা দুর্বলের ধর্ম, এই কথা বলেছেন শ্রী অরবিন্দ। অর্থাৎ দেখুন দয়া আর কৃপা এই দুটো শব্দের পার্থক্য করে তিনি বুঝিয়ে দিলেন এই যে অর্জুন কার্পণ্য দোষ উপহত স্বভাব এই কথা বলছেন নিজের ব্যাপারে, অর্থাৎ কিনা কার্পণ্য দোষের কারণে আমি নিজের স্বভাবটা হারিয়েছি, এই যে কথা বলছেন তার অর্থ আমাদের পরিষ্কার বুঝিয়ে দিন। এখানে কিন্তু অর্জুন আর একজন বলবান ব্যক্তি নন, তিনি ক্ষণিকের জন্য হলেও নিজের স্বভাবটা ভুলে গেছেন, হারিয়েছেন, নিজের মুখে স্বীকার করছেন সে কথা, কার্পণ্য দোষ উপহত স্বভাব। ফলে তার মধ্যে কিন্তু এখন আমরা যেটা দেখছি সেটা দয়া নয়, সেটা হচ্ছে ওই কোট আনকোট কৃপা, অর্থাৎ কাতরতা, দুর্বলতার একটা লক্ষণ। কৃপা দুর্বলের লক্ষণ, দুর্বলের ভাব, এই কথা বলছেন শ্রী অরবিন্দ। এভাবে তিনি এই শব্দটা বুঝিয়েছেন। এই বলে তারপরে তিনি কি বলছেন, পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতাহ। এইখান থেকে প্রশ্ন আসলে আরম্ভ হলো। এখানে তিনি বলছেন যে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, পৃচ্ছামি ত্বাং, আমি তোমাকে এবার প্রশ্ন করছি, ধর্ম সম্মূঢ় চেতাহ, অর্থাৎ ধর্ম ঠিক কি, অর্থাৎ কর্তব্য ঠিক কি, আমার কর্তব্য কি, সে সম্পর্কে আমি সম্মূঢ় হয়েছি। আমি জানি না, আমি বুঝতে পারছি না, আমার মোহ গ্রাস করেছে, আমি মূঢ়, আমি বোকার মতো হয়ে গেছি। মূঢ় কথাটার অর্থই হচ্ছে আমি বোকা হয়ে গেছি, আমি বুঝতে পারছি না, আমি আমার বুদ্ধিকে চালনা করতে পারছি না। অতএব কোনটা ধর্ম সে সম্পর্কে আমার আর কোনো বোধ নেই, সেই কারণে আমি তোমায় প্রশ্ন করছি। কি প্রশ্ন? পরের লাইনে বলছেন, ইয়ৎ শ্রেয় স্যান নিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্ন। অর্থাৎ চিত্তের দীনতায় আমি অভিভূত হয়েছি, কথা তিনি আগে বলেছেন। প্রকৃত ধর্মটা ঠিক কি, প্রকৃত কর্তব্য আমার কি, এ সম্বন্ধে আমার চিত্তটা বোকা হয়ে গেছে, বিমূঢ় হয়ে গেছে, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যাতে আমার ভালো হয়, যা আমার শ্রেয়, ইয়াত শ্রেয়ঃ স্যান নিশ্চিতং, তা নিশ্চিত করে আমাকে বলো, ব্রুহি তন্মে,
শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম। দেখুন কি বড় কথা বলে ফেললেন। তিনি বললেন যে আমাকে তুমি নিজের বন্ধু বলে মনে করো না, এবার তুমি আমাকে নিজের শিষ্য বলে মনে করো। শিষ্যস্তেহং, আমি তোমার শিষ্য। সাধিমাং, সাধিমাং মানে হচ্ছে আমাকে তুমি এবার শাসন করো, আমাকে তুমি এবার উপদেশ দাও। ত্বাং প্রপন্নম, এইখানে তিনি বললেন প্রপত্তির কথা, আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম। এই কারণে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিতে প্রবৃত্ত হয়েছেন, কারণ নিজে মুখে এ কথা তিনি বলছেন এবং সেই রকমই তার হাবভাবটাও অর্জুনের, যে তিনি এবার প্রপত্তি অর্থাৎ শরণাগতি সম্পূর্ণভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করছেন। এবং কি জ্ঞানে সমর্পণ করছেন? গুরু জ্ঞানে। তিনি বলছেন শিষ্যস্তেহং সাধিমাং, আমি তোমার শিষ্য, আমাকে উপদেশ দাও। ত্বাং প্রপন্ন, আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম, সমর্পণ করলাম। এবার তুমি বলো কোনটা আমার পক্ষে শ্রেয়, সেটা নিশ্চিত করে বলো। স্যাং নিশ্চিতং ব্রুহিতং, আমাকে বলো যেটা ঠিক সেইটাই আমার জন্য বলো, যা আমার পক্ষে ভালো হবে। বলে তারপরে যে কি বলছেন দেখুন, এবার তিনি একটা বোকার মতো কথা বলেছেন। এর মধ্যে বুঝতে পারছি আমরা যে ওই যে বললেন ধর্ম সম্মূঢ় চেতা, এই কথাটা কতখানি সত্যি। এই কথাটা একেবারে মানে তিনি মানে নিজের হাড়ে হাড়ে বুঝেছেন অর্জুন, তাই তিনি নিজের ব্যাপারে এমন কথা বলেছেন। এটা বলে তিনি বলছেন পরের শ্লোকে, না হি প্রপশ্যামি মমাপনুদ্যাদ যচ্ছোকমুচ্ছোষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা বসপত্নমৃদ্ধং রাজ্যং সুরাণামপি চাধিপত্যম। অর্থাৎ আমি তো দেখতে পাচ্ছি না কোনটা আমার পক্ষে ভালো, আমি বুঝতে পারছি না কোনটা আমার পক্ষে ভালো হবে, আমার পক্ষে কোনটা শ্রেয় হবে। অর্থাৎ এই যে সমগ্র পৃথিবীর রাজা হতে চলেছে আমরা এই যুদ্ধে যদি জয় করি, জয়লাভ করি, কৌরবদেরকে যদি পরাজিত করি, তাহলে আমরা এই সমগ্র পৃথিবীর রাজা হয়ে পড়ব, বিশাল জমির রাজা হব, বিশাল জমির অধিপতি হব। এমনকি যদি আমি স্বর্গেরও অধিপতি হয়ে যাই, সুরলোকেরও অধিপতি হয়ে যাই, সুরাণামপি চাধিপত্য এ কথা বলছেন, তাহলেও এই যে শোক আমাকে এখন বিঁধছে, এই যে দুঃখটা, এই যে কষ্টটা আমাকে এখন মানে বুকে শেলের মতো বিঁধছে, সেই শোক কি করে দূর করতে পারবো তা তো আমি বুঝতে পারছি না, তার কোনো পথ দেখতে পাচ্ছি না। তাহলে এই সমগ্র পৃথিবীর রাজা হয়ে গিয়ে, এমনকি স্বর্গলোকেরও রাজা হয়ে গিয়ে ইন্দ্রত্ব যদি পেয়ে যাই, তাহলে বা আমার এই দুঃখ কি যাবে? আমি তো বুঝতে পারছি না এই দুঃখ যাবে বলে, আমার মনে হচ্ছে না। এই বলে তারপরে আমরা সঞ্জয় উবাচতে যাচ্ছি। এবার সঞ্জয় বলছেন, এতক্ষণ অব্দি অর্জুন কথা বলছেন, এবার সঞ্জয় বলছেন। সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ঋষিকেশং গুড়াকেশঃ পরন্তপঃ নয়োৎস্য ইতি গোবিন্দমুক্ত্বা তূষ্ণীং বভূবঃ। দেখুন, এতক্ষণ ধরে বলছিলেন অর্জুন যে আমি তোমার শিষ্য, আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম, তুমি আমাকে বলো কোনটা আমার পক্ষে শ্রেয়, সেইটা ঠিক ঠিক করে বলো, আমি সেই মতন শুনে কাজ করব। মানে সেটা উজ্জ্ব রেখেছেন, সেটা সরাসরি বলেননি যে আমি তোমার কথা শুনে কাজ করবো, কিন্তু এটা একটা ইমপ্লয়েড কথা, এটা তো বোঝাই যায় যে তিনি যখন বলছেন যে আমি তোমার পায়ে নিজেকে সঁপেই দিচ্ছি, তুমি এবার বলো কোনটা আমার জন্য ঠিক, তোমার কথা মতোই চলবো, সে কথাটা তো উজ্জ্ব থেকেই যায়। কিন্তু এটা বলার পরে তিনি কি করছেন, তার অ্যাকশনটা কি, তার মুখের কথা একরকম, কিন্তু তার কর্ম কিরকম, তিনি যেটা করছেন সেটা ঠিক। এবং উক্তা ঋষিকেশ, ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণকে একথা বলে গুড়াকেশ পরন্তপঃ, পরন্তপ গুড়াকেশ, আমরা বলেছি এর আগেই যে গুড়াকেশ হচ্ছে অর্জুনের একটা এপিথেট, অর্জুনের একটা নাম, যিনি নিদ্রাকে জয় করেছেন। অর্জুনের এই গুণটা ছিল, তিনি না ঘুমিয়ে অনেকদিন কাটাতে পারতেন, অনেকক্ষণ কাটাতে পারতেন, তাই তাকে বলা হয়েছে গুড়াকেশ, অর্থাৎ তিনি নিদ্রাকে জয় করেছেন। পরন্তপঃ, এবং শত্রুকে যিনি আচ্ছা করে পিটতে পারেন যুদ্ধে, এই রকম অর্জুন ঋষিকেশকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণের এই নামটা আরেকখানে এপিথেট, অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের অধিপতি, যিনি ইন্দ্রিয়ের উপর জয় লাভ করেছেন, তিনি হচ্ছেন ঋষিকেশ। সেই ঋষিকেশকে এমন কথা বলে গুড়াকেশ অর্জুন, পরন্তপ অর্জুন
ন যোৎস্য ইতি গোবিন্দমুক্ত্বা তূষ্ণীং বভূব। তিনি গোবিন্দকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণের আরেকটা নাম এখানে নেওয়া হলো, তিনি বলছেন ন যোৎস্য, আমি যুদ্ধ করব না। তিনি কিন্তু এর আগে বলেছেন যে কোনটা আমার পক্ষে শ্রেয় তুমি বলে দাও, যুদ্ধ করা শ্রেয় হবে, এদেরকে বধ করা শ্রেয় হবে, নাকি এসব ছেড়ে ছুড়ে দিয়ে ওদের হাতে পরাজিত হয়ে যাই, তারপরে আমরা ভিক্ষা করে যদি বেঁচে থাকি, ভিক্ষান্ন খেয়ে বেঁচে থাকি, সেটা ভালো, কোনটা ভালো তুমি আমাকে বলো। এমনটা বলে তিনি নিজেকে সঁপে দিয়েছেন, এ কথাও বলেছেন আমি তোমার শিষ্য। তারপরে কিন্তু বলছেন, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে তার কাজটা হচ্ছে এরকম, তিনি বলছেন যে আমি যুদ্ধ করব না। উপদেশের আর ধার ধাচ্ছেন না, তিনি উপদেশের জন্য আর অপেক্ষা করতে পারছেন না, তিনি বলেই দিচ্ছেন, ভার্ডিক্ট দিয়ে দিচ্ছেন যে আমি যুদ্ধ করব না। এটা কতখানি মানে মূঢ়তার কাজ, এটা বুঝতেই পারছেন আপনারা। এই যে বলেছেন না ধর্ম সম্মূঢ় চেতা হয়েছি, অর্জুন বলছেন নিজের ব্যাপারে, এটা কতখানি সত্যি দেখুন। তিনি কি যে বলছেন, কি যে করছেন তার ঠিক নেই। তিনি এক এক মুহূর্তে বলছেন যে আমি আপনার উপদেশ চাইতে এসেছি, তারপরে তো এই কথা বলা, সেই উপদেশের অপেক্ষা না করেই বলে দেওয়া যে আমি যুদ্ধ করব না, উপদেশ যাই হোক না কেন, এটা তো ভদ্রজনোচিত নয়। এই বলে তিনি চুপ করে গেলেন, তূষ্ণীং বা ভূবহ, তিনি চুপ করলেন। এই চুপ করাটার কিন্তু একটা ব্যঞ্জনা আছে, কারণ এবার ভগবান কথা বলতে শুরু করবেন, সেই জন্য চুপ করা দরকার। যখন সবাই চুপ করে যায়, যখন আমরা চুপ করি, তখন ভগবান কথা বলতে শুরু করে। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে ঋষিদন্তমিদং বচঃ। সঞ্জয় এবার বলছেন পরের শ্লোকে, এইবার এইবার ঋষিকেশ শ্রীকৃষ্ণ হাসতে হাসতে, মুখে একটা হাসির আভা এসছে তার মুখে, হ্যাঁ, প্রহসন্নিব, একটু মুচকি হেসে, প্রহসন্নিব কথাটা হচ্ছে মুচকি হেসে, প্রহসন্নিব ঈষৎ হেসে, উভয় সেনার মধ্যে, সেনয় উভয়োর মধ্যে, উভয় সেনার মধ্যে এই কাতর হয়ে পড়া অর্জুনকে, ঋষিদন্তম অর্থাৎ বিষণ্ণ অর্জুনকে এই বাক্য বললেন। হ্যাঁ, এখানে যে ভারত শব্দটা সঞ্জয় ব্যবহার করেছেন, খেয়াল করবেন, এই যে বলছেন তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত, এই ভারত শব্দটা কিন্তু আসলে ধৃতরাষ্ট্রের প্রতি প্রযুক্ত হচ্ছে। কারণ ধৃতরাষ্ট্রকে তো তিনি তার এই ধারা বিবরণী দিচ্ছেন, এই ধারাভাষ্য দিচ্ছেন, যা তিনি দেখছেন, অর্থাৎ যা তিনি দিব্যচক্ষুতে দেখছেন, তাকে ব্যাসদেব দিব্যচক্ষু দিয়েছেন, এবং দিব্যকর্ণে যা শুনছেন, সেই টেলিভাইজড, সেই দূরদর্শন, সেই দূরশ্রবণকে তিনি এবার ধারা বিবরণীর মাধ্যমে তার রাজা, তিনি একজন অমাত্য, তাই তিনি তার রাজা ধৃতরাষ্ট্রকে বলছেন তার বিবরণ, তাকে সম্বোধন করছেন ভারত বলে। কারণ তিনি ভরতের বংশে জন্মেছেন, যেমন অর্জুনকেও ভারত বলা হয়েছে। শ্রীকৃষ্ণ অনেকবার বলেছেন গীতার মধ্যে, অর্জুনকে ভারত শব্দে সম্বোধন করেছেন। এরা সবাই ভরতবংশীয়, অর্জুন বলুন, যুধিষ্ঠির বলুন, দুর্যোধন বলুন, ধৃতরাষ্ট্র বলুন। সেই জন্য এই ভারত শব্দ প্রযুক্ত হলো ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রকে বলছেন, হে রাজা ধৃতরাষ্ট্র, ঋষিকেশ একটু মুচকি হেসে এই বিষণ্ণ অর্জুনকে, যিনি কিনা এই উভয় সেনার মধ্যে বিষণ্ণ হয়ে পড়ে আছেন, তাকে এই বললেন। বলে তারপরে আমরা চলে যাচ্ছি শ্রী ভগবান ওয়াচ, অর্থাৎ ভগবান কি বললেন সে কথা বলতে চলেছেন। এই শ্লোকটি বলে আমি আজকে আলোচনা শেষ করবো। ভগবান কি বললেন, এই একটাই কথা বলবো, একটাই শ্লোকের কথা বলবো, একটাই মন্ত্র বলবো, শ্রী ভগবান ওয়াচ। এবার ভগবান কথা বলছেন, সবাই চুপ করেছেন। অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। প্রথম তিনি এবার তত্ত্ব কথা বলতে শুরু করলেন। কি বললেন? ঈষৎ হেসে বলছেন, কিন্তু ঈষৎ হেসে বলছেন, যাদের জন্য শোক করবার কোনো কারণ নেই, যাদের জন্য দুঃখিত হওয়ার কোনো কারণই নেই, এইরকম লোকেদের জন্য তুমি শোক করছো, এরকম লোকেদের জন্য তুমি দুঃখ প্রকাশ করছো, কাতর হয়েছো দুঃখে, আবার তুমি পণ্ডিতের মতো কথাও বলছো। প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে, অর্থাৎ কিনা তুমি পণ্ডিতের মতন কথা বলছো। গতাসূন গতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ, কিন্তু যে প্রকৃত পণ্ডিত তারা কিন্তু
মৃত বা জীবিত এরকম কোনো ব্যক্তির জন্য কখনো শোক করেননি, কখনো না। সে ব্যক্তি মৃত হোক বা জীবিত হোক, তার লসের কথা, তাকে হারাবার কথা চিন্তা করে কোনো পণ্ডিত ব্যক্তি কখনো শোক করেন না। এই কথা বললেন ভগবান। ঈষৎ হেসে বললেন, রহস্যান্নিব ভার। এই কথা আমরা শুনেছি এর আগে। রহস্যান্নিব, মুখে একটা মুচকি হাসি নিয়ে বলছেন। এখানেও কিন্তু একটা ধমক আছে, খুব মৃদু ধমক, কারণ হেসে হেসে বলছেন। শ্রীকৃষ্ণের মুখে হাসি দেখা দিয়েছে এবং বলছেন যে তুমি পণ্ডিতের মতো বড় বড় কথা বলছো, হ্যাঁ, কিন্তু পাণ্ডিত্যের তো কোনো লক্ষণ, আসল পণ্ডিতের কোনো লক্ষণ তো তোমার মধ্যে দেখতে পাচ্ছি না। কারণ যিনি আসল পণ্ডিত তিনি তো জীবিত মৃত এমন কোনো ব্যক্তির জন্য কখনো শোক করবেন না, কিন্তু জানেন যে এমন শোক করা উচিত না। যাদের জন্য শোক করা উচিত না তাদের জন্য তুমি শোকে কাতর হয়ে পড়েছো, কান্নাকাটি করছো, বসে পড়েছো, অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে শরীর খারাপ করে বসে আছো এবং বলছো যে আমি যুদ্ধ করবো। এমনটা পণ্ডিতের মতো কথা নয়। অথচ তুমি বড় বড় কথাও বলছো। এই যে এতক্ষণ অনেক যুক্তিজাল সাজালেন যে মহানুভব গুরুজনদের যদি আমরা মেরে ফেলি তাহলে আমাদের তো কুলক্ষয় হবে, কুলস্ত্রীগণ দুষ্ট হবে, তার ফলে বর্ণসংকর জাত সন্তান হবে এবং তার ফলে কুলধর্ম সব উচ্ছন্নে যাবে, তার ফলে সমস্ত উচ্ছন্নে যাবে, সবার নাশ হবে। এরপরে মহান সঙ্গে আমি কি করে বলতো অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করব, এ কথাও বলেছেন। তার চেয়ে ভিক্ষা করে বেঁচে থাকাও শ্রেয়। এবং যদি আমরা এদেরকে যুদ্ধে নিহত করে, এদেরকে যুদ্ধে জয় করে আমরা ভোগ করি, তাহলে সেই ভোগের বস্তুর উপর সব রক্তের প্রলেপ থাকবে, এই সব মহানুভব গুরুজনদের এবং আত্মীয়দের রক্তের প্রলেপ থাকবে। সেই রক্তমাখা অন্ন আমরা কি করে খাবো, সেই রক্তমাখা কাম্য বস্তু আমরা কি করে ভোগ করবো। এইসব বড় বড় অনেক কথা বলেছ, কিন্তু এগুলো পণ্ডিতের মতো কথা শোনাচ্ছি। আসলে পণ্ডিত নয়, আসলে পণ্ডিত নও তুমি। কারণ তাহলে দাদা তুমি আমি একটা জিনিস জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলো। হ্যাঁ, বলছি আমার যতদূর মনে আছে এখানে একটা লাইন ছিল যেখানে বলছে যে উইমেন যারা থাকবে, উইমেন ফোক, দে উইল গো করাপ্ট। কেন কি মানে ওই একটা বর্ণাশঙ্করের যে আর কি জায়গাটা আসছে ওখানে খুব সম্ভবত আছে। তো এখানে একটুখানি বলবে যে এখানে মানে উইমেনদেরকে কিসের জন্য বা কোন সিগনিফিকেন্স যা আনছে সেটা সিগনিফিকেন্সটা কোথায়? মানে কি এখানে আমি পুরো ফেমিনিস্ট ওয়েতে বলছি না, আমি বলছি যে এখানে কি এটাই না মানছে যে গুড উইমেন মেক স্ট্রং মেন, এই কথাটা কি মানছেন এরা? হ্যাঁ, এই প্রশ্নটা সুমিতি আমরা আগের দিন বিশদে আলোচনা করেছি। এটা তুমি যদি আমাদের আগের ক্লাসের রেকর্ডিংটা দেখো তাহলে তুমি পেয়ে যাবে। আমি শুধু এটুকুই বলবো এখানে যে বর্ণ সংকরের যে প্রশ্নটা উঠেছে, যেটা অর্জুন উঠিয়েছেন, আসলে ভগবান শ্রীকৃষ্ণ এখনো ওঠাননি, প্রথম অধ্যায়ে উঠিয়েছিলেন। সেটা হচ্ছে যে যদি আমরা আহ, আহ, এই নিজেদের আত্মীয় স্বজনকে বধ করে ফেলি তাহলে আমাদের মানে আহ, যারা আমাদের বংশের যারা স্ত্রীরা আছেন তারা সবাই কুলধর্ম হতে বিচ্যুত হবেন, অর্থাৎ তারা কিনা এমন মানুষের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হবে যারা কিনা এই ধরনের সংস্কার, এই ধরনের যে কুলধর্ম তা পালন করে না। ফলে একটা বর্ণ সংকর হবে। হ্যাঁ, তো এই কথাটা কি পরিপ্রেক্ষিতে বলেছেন তা আমরা আগের দিন আলোচনা করেছি, সেটা একটুখানি দেখে নিও। আমরা আজকের আলোচনাতে আবার সেই আলোচনাতে আমরা আসবো, কারণ আমরা বর্ণের আলোচনাতে এখনো আসিনি। শ্রীকৃষ্ণ যখন বর্ণের কথা বলবেন তখন আমরা সেই আলোচনাটা আবার বড় করে দেব। সেদিকে আমরা এই বিষয়টা নিশ্চয়ই। বর্ণের দিক থেকে আমরা ব্যাখ্যা আচ্ছা। করেছিলাম। তাও তুমি যে কথাটা হুম তুললে সেটা হচ্ছে যে মানে হুম ডু গ্রেট উইমেন অর স্ট্রং উইমেন মেক স্ট্রং মেন, এই এই কথাটা হুম বলছেন কিনা। অবশ্যই অর্জুন হুম যেভাবে তার যুক্তিজাল সাজিয়েছেন হুম তাতে 100 বার এই কথাই হুম মনে হচ্ছে, তিনি এই কথাই বলতে চাইছেন। হুম কিন্তু হুম তিনি যেটা বলছেন তার হুম মধ্যে আরো একটা ইঙ্গিত আছে, যে যদি আমরা একে অপরকে হত্যা করে ফেলি এই হুম যুদ্ধে, কারণ তিনি একদম হুম সার্টেন, তিনি একেবারে নিশ্চিত যে এই হুম যুদ্ধে প্রচুর লোক ক্ষয় হবে, প্রচুর লোক মারা যাবে। হুম হ্যাঁ, এবং এর হুম ফলে আমাদের গোটা কুলটাই, আমাদের গোটা বংশটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত হবে। তার ফলে হুম বাকি বাকি থাকলো কারা? বাকি থাকলো হচ্ছে শুধুমাত্র আমাদের স্ত্রীগণ, অর্থাৎ নারীরা। হুম গোটা হুম ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয় সমাজ এখানে এসে এই আজকে এই কুরুক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে, জড়ো হয়েছে। ফলে সমস্ত হুম ক্ষত্রিয়রা ধ্বংস হবে আজকে। হ্যাঁ, সেটা হুম মোটামুটি মানে হুম অর্জুন জানেন। হুম তাহলে বাকি থাকলে হচ্ছে এই ক্ষত্রিয় স্ত্রীরা, তাদের কি হবে? তারা অন্য হুম বর্ণের মানুষের সঙ্গে তাদের সম্বন্ধ স্থাপিত হবে, হুম তাদের সঙ্গে তাদের বিবাহ করতে বাধ্য হবে
এবং হুম তার ফলে বর্ণ সংকর উৎপন্ন হবে। হুম হ্যাঁ, এর ফলে কিন্তু ওই বর্ণের আইডিয়াটা নিয়ে এবং স্ত্রীদের আহ, ঠিক ঠিক বর্ণে বিবাহ হবে কিনা এই নিয়ে তার মনে যে একটা দুশ্চিন্তা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই দুশ্চিন্তাটা ঠিক না ভুল, সেটা বর্ণের আইডিয়াটা ঠিক না ভুল তা নিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ পরে আলোচনা করেছেন, এই অধ্যায়ে আলোচনা করেছেন, সরি না এই অধ্যায় নয়, তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছেন। তো সেখানে আমরা এই ব্যাপারটা নিয়ে আরো বিশদে আলোচনা করবো। তোমাকে আমি প্রথম নিশ্চয়ই। অধ্যায়ের রেকর্ডিংটা একটু দেখতে দিই। আচ্ছা হ্যাঁ আমি বোধহয় প্রশ্নটা তুলেছিলাম, ওটা পেয়ে যাবে হ্যাঁ সৌমিলি, ওটা আগের এটা ভিডিওটা। হ্যাঁ ঠিক। তো আম, এইখানে আমরা আজকের আলোচনা থামাচ্ছি। যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা ছোট করে আলোচনা করতে পারি। খেয়াল করুন, আমরা ঠিক 11 নম্বর শ্লোকে এসে থেমেছি, এবং এই 11 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকেই ভগবান আদি শঙ্করাচার্য তার গীতা ভাষ্যের ভাষ্য রচনা শুরু করেছেন। তার আগের অংশটা কিন্তু তিনি ভাষ্যের মধ্যে আনেন, অর্থাৎ কিনা তিনি তুমি বুঝিয়ে দিচ্ছেন। শঙ্করা ভাষ্যে শুরু করছো তাই তো? না, আমি বলছি যে আদি শঙ্করাচার্য তার যে ভাষ্যটা লিখেছিলেন সেই ভাষ্যটি, অর্থাৎ গীতার ভাষ্যটি এই দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। তার আগে যা যা শ্লোক রয়েছে গীতাতে, অর্থাৎ গোটা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের 10খানা শ্লোক, সেগুলোকে তিনি ভাষ্যের অন্তর্ভুক্ত করেননি, সেগুলোর ভাষ্য লেখেন। অর্থাৎ কিনা এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে গীতার আসল অংশটা এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু আমরা তা মনে করি না। হ্যাঁ, যেমন আমরা যাদের গ্রন্থগুলো নিয়ে আলোচনায় প্রবৃত্ত হয়েছি তাদের মধ্যে একজন হচ্ছেন আহ শ্রী অরবিন্দ, এবং দ্বিতীয় আরেকজন হচ্ছেন শ্রীমৎ অনির্বাণ, তৃতীয় আরেকজন হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এরা কেউই কিন্তু এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম 10টি শ্লোক সেগুলোকে তাদের ভাষ্য থেকে, তাদের আলোচনা থেকে বাদ দেন। ফলে এগুলোর ইম্পর্টেন্স আছে এটা আমরা মনে করি। এখানে আমরা ভগবান শঙ্করাচার্যের সঙ্গে একটা সশ্রদ্ধ একখানা ডিফারেন্স পোষণ করি। আর আরেকটা জিনিস আমার মানে এটা মনে হয় নিয়ে তুমি যখন নবম অধ্যায়ে আসবে তখন মনে হয় এই কথাটা নিশ্চয়ই আসবে। নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে যখন আসবে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল শ্লোকস অফ মানে ভগবদ গীতা, তো ওইতে একটা দেখবে ডিফারেন্স আছে রামানুজা ভাষ্যেতে আর শঙ্করা ভাষ্যেতে। তো সেটা নিয়েও তখন আর কি ডিসকাস করা যাবে, যখন তুমি কথাটা তুললে শঙ্করা ভাষ্যে, তাই আমি আর কি কথাটা বললাম। আচ্ছা, বেশ, নিশ্চয়ই করা যাবে। তুমি তোমাকে অনুরোধ করবো যে এই পয়েন্টটা নোট করে রাখতে, যাতে করে ওই সময় আমরা যখন নবম হুম অধ্যায়ে আলোচনা করব তখন যেন এটা উঠে আসে। হুম হুম আর কারো কোনো প্রশ্ন বা বক্তব্য, কোনো মন্তব্য? আমার একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যখন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা জ্ঞান প্রদান করেন, তো সেটা তো মানে আনুমানিকভাবে আজ থেকে 5000 বছর পূর্বে হবে। তো তার আগে কি মানে আমাদের ভারতবর্ষে কি মানে এই গীতা জ্ঞান মানে ভগবত ধর্ম কি ছিল না? কারণ এই জ্ঞানটার আগে তখন ভারতের মানুষজন কিরম ভাবে তাদের মানে লাইফ লিড করতো এইটা একটা দারুণ প্রশ্ন। ধার্মিক মানে কনটেক্সটে? হ্যাঁ। হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন, এবং এর আলোচনা করতে মানে একটা গোটা ক্লাস লেগে যেতে পারে। আমি এটুকুই বলবো যে এই গীতা গ্রন্থের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। অর্জুন তাকে এই প্রশ্ন করেছেন যে এই যে জ্ঞান তোমাকে আমি দিচ্ছি, আহ প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছেন যে এই যে জ্ঞান তোমাকে আমি দিচ্ছি, আমি পূর্বকালে বিবস্বানকে দিয়েছিলাম, অর্থাৎ সূর্যদেবকে দিয়েছিলাম, এবং তারপরে বিবস্বান হতে মনু, এবং তারপর সেখান থেকে ইক্ষ্বাকু, এইরকম পরম্পরা ক্রমে, অর্থাৎ কিনা এই যে
রাজর্ষিদের মধ্যে তিনি ইক্ষ্বাকুর নাম করলেন ইক্ষ্বাকু, অর্থাৎ কিনা ভগবান শ্রীরামচন্দ্রের যিনি পূর্বপুরুষ ছিলেন, সূর্য বংশের যিনি বলা যেতে পারে আদি পুরুষ, সেই সেই ব্যক্তির নাম তিনি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা গ্রন্থের মধ্যেই করেছেন। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি, তার এই উক্তির থেকে বুঝতে পারি যে গীতার যে তত্ত্ব তা কিন্তু নতুন নয়, তা আগেও এক সময় ছিল, কিন্তু একই সঙ্গে শ্রীকৃষ্ণ ওই একই জায়গাতে ওই একই প্রসঙ্গে অর্জুনকে জানাচ্ছেন যে এই জ্ঞান পরে কালের প্রভাবে লুপ্ত হয়েছে, আজকে আমি আবার সেই জ্ঞান তোমার কাছে প্রকট করলাম, এই কথা তিনি একবার বলেছেন। তো সেখানেই আমরা পরিষ্কার অকাট্য প্রমাণ পেয়ে যাই যে গীতার এই তত্ত্ব, আপনি যাকে একদম সঠিকভাবে ভাগবত ধর্ম বলে অভিহিত করলেন, সেই ভাগবত ধর্ম আগেও প্রচলিত ছিল। এমনকি শ্রী অনির্বাণ বলছেন, শ্রীমৎ অনির্বাণ বলছেন যে বেদের সাক্ষ্য থেকেও একথা প্রমাণ করা যেতে পারে যে ভাগবতদের ধর্মানুষ্ঠান ঠিক কিরকম ছিল, এবং তিনি স্পেসিফিক্যালি বলেছেন, খুব নির্দিষ্ট করে তিনি বলেছেন, শ্রীমৎ অনির্বাণ বলেছেন, এবং এটা বলেছেন তার গীতানুবচন অধ্যায়, যে যে বইটা, যে গ্রন্থটি আমরা আমাদের আলোচনার অন্তর্ভুক্ত করেছি অ্যাকচুয়ালি। সেখানে শ্রীমৎ অনির্বাণ বলছেন যে বেদ থেকেও একথা প্রমাণ করা যেতে পারে যে ভাগবতেরা ভজন কীর্তনের মাধ্যমে, অর্থাৎ গানের মাধ্যমে শ্রী ভগবানের নাম করতেন। অর্থাৎ ভাগবতদের মধ্যে এইটা একটা বিশেষ প্রথা যে তারা শ্রী ভগবানের নাম করেন ভজনের মাধ্যমে, তাকে তারা গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে তার নাম পরিবেশন করে থাকেন, তার নাম জপ করে থাকেন। অর্থাৎ তা যদি সত্যি হয় তাহলে বেদের সময়ও, বৈদিক যুগেও এই ভাগবত ধর্ম প্রচলিত ছিল, এ কথা বলা যায় শ্রীমৎ অনির্বাণের এই মতকে অনুসরণ করে। কাজেই এটি নতুন ধর্ম কিছু নয়। তবে গীতা যখন শ্রী ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দিচ্ছেন, অর্থাৎ এই তত্ত্ব যখন তাকে বলছেন, তার আগে তা লুপ্ত হয়েছিল একথাও জানাচ্ছেন। তাহলে তার আগে ধর্মের রূপ কিরকম ছিল, অর্থাৎ ভাগবত ধর্মের পূর্বে, ভাগবত ধর্মের পুনঃপ্রকাশের পূর্বে সনাতন ধর্মাবলম্বীরা, বৈদিক ধর্মাবলম্বীরা তারা কিভাবে পূজা আর্চা করতেন, সেখানেও মানে তারও একটা বর্ণনা আমরা শ্রীকৃষ্ণের কথাতেই পেয়ে যাই, এই গীতা গ্রন্থের মধ্যেই পেয়ে যাই। সে আলোচনাতেও আমরা আসবো তৃতীয় চতুর্থ অধ্যায়ে, যে সেখানে যাগযজ্ঞের একটা প্রাধান্য ছিল, এবং বৈদিক কর্মকাণ্ড, যজ্ঞের মাধ্যমে বৈদিক কর্মকাণ্ডের, যার মধ্যে দ্রব্যযজ্ঞই হচ্ছে আসল, অর্থাৎ কিনা বিভিন্ন দ্রব্য, বিভিন্ন বস্তুকে নিয়ে সেগুলোকে দান করা, বিরাট অগ্নিকুণ্ড যজ্ঞের বেদিতে জ্বালিয়ে তাতে দামি দামি জিনিসপত্র আহুতি দেওয়া। হ্যাঁ, যেমন দামি শাড়ি বা একটা খুব মহার্ঘ একটা রত্ন অলংকার, নিজের কোনো প্রিয় বস্তু, এইসব জিনিসপত্র মানে নির্দ্বিধায় সেই যজ্ঞের বেদিতে, অগ্নিকুণ্ডে আহুতি দেওয়া, ত্যাগ করে দেওয়া, এইটা ছিল কিন্তু হচ্ছে বৈদিক ধর্মাবলম্বীদের উপাসনার প্রধান উপকরণ। সেখানে কিন্তু ভাগবত ধর্মের এই ভজন কীর্তন প্রধান জিনিস ছিল না। ধন্যবাদ। বেশ, আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে, কারণ আমরা একটু দেরিতে শুরু করেছি। তো যদি আর কোনো প্রশ্ন বা মন্তব্য থেকে থাকে সেটা আমরা একটু ছোট্ট করে নিতে পারি। সৃজিত বাবু, হ্যাঁ, তাপস বলছিলাম। নমস্কার তাপস বাবু, বলুন। নমস্কার। যে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, গীতার প্রথমেই বলা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধসভা, তাই কুরুক্ষেত্রকেই কেন ধরা হলো? এর আগে কি বহু ধর্মযুদ্ধ ওখানে অনুষ্ঠিত হয়েছে? সেই কারণেই কি এই যে যুদ্ধটা মহাভারতের হয় সেটা কুরুক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে? আর 2 নম্বর হচ্ছে যে এই অর্য অনার্যের ব্যাপারটা আসছে, আর্যরা যদি বাইরে থেকে ভারতবর্ষে এসে থাকে, তাদের কি কোনো লেখাতে এরকম আছে যে তারা যেখানে ছিল সেখানকার, আমরা যেরকম ছোটবেলায় যেখানে কাটিয়ে এসেছি, আমরা যদি লেখক হই বা কবি হই, আমার ছোটবেলার জায়গাটার কথা বারংবার সেই জায়গায় কোনো না কোনো আমার লেখাতে আসবে, এমন কোনো কি তথ্য পাওয়া গেছে
যে ওরা মিডল ইস্ট থেকে এসছে বা অন্য কোনো জায়গা থেকে এসছে? কোনো কোনো লেখাতে আছে, কোনো প্রাচীন লেখাতে আছে কি? এটা কি তথ্য প্রমাণ হয়েছে? না ম্যাক্স মুলার যেহেতু বলেছিলেন যে অনার আর্যরা এসছে, সেটাইকেই আমরা থাম রুল ধরে এগিয়ে যাচ্ছি বারংবার? বেশ, আপনার দুটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটির জবাবে বলি যে কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হলো, তার কারণ সেখানে যে যুদ্ধ হয়েছে বারংবার তাই নয়, তার চেয়েও বড় কথা এই কুরুক্ষেত্র অঞ্চলটিতে এবং এই ময়দানে, যে ময়দানে তারা যুদ্ধ করতে সমবেত হয়েছেন কৌরব এবং পাণ্ডব পক্ষীয়গণ, সেই ঠিক সেই ময়দানটিতেই বহু বড় বড় যজ্ঞ হয়েছে। সেই যজ্ঞের কথা বিশেষ করে এই সমন্ত পঞ্চক ক্ষেত্র, একে সমন্ত পঞ্চক ক্ষেত্র বলা হয়। ভারতবর্ষে অনেকগুলি বড় বড় ক্ষেত্র রয়েছে, তার মধ্যে এই কুরুক্ষেত্র পড়ে। তো সেই অঞ্চলে প্রাচীনকালের রাজারা এবং বিশেষ করে রাজর্ষিরা তারা সব খুব বড় বড় বিশাল বিশাল যজ্ঞ করেছেন, যাতে বহু লোকের কল্যাণ সাধিত হয়েছে। ফলে এই কুরুক্ষেত্র এতখানি পবিত্র এবং এতখানি বিখ্যাত একটি অঞ্চল বা ক্ষেত্র রূপে তখনকার মানুষের চেতনায়, তখনকার মানুষের কল্পনায় একটা কিন্তু খুব গভীর রেখাপাত করেছিল। তাদের মনে এই কুরুক্ষেত্র অংশটা যেহেতু এখানে এত বড় বড় সব প্রাচীন রাজারা যজ্ঞ করেছেন এবং তারা অকাতরে দান করেছে, তার ফলে এখানে বহু পুণ্য অর্জিত হয়েছে। শুধুমাত্র সেই রাজার জন্যই পুণ্য অর্জন হয়েছে তা নয়, যারা যারা এই যজ্ঞের মাধ্যমে উপকৃত হয়েছে, তা মানুষই হন আর দেবতাই হন, দেবতাও তো উপকৃত হন, কারণ দেবতার উদ্দেশ্যে আহুতি করা হয়। দেবতারা, আমরা গীতাতেও দেখতে পাবো, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ ভাবনার, যজ্ঞ নামের যে আইডিয়াটা, তাকে একদম বিস্তীর্ণ করে ফেলেছে। তাকে শুধুমাত্র এই দ্রব্য যজ্ঞের মধ্যে সীমাবদ্ধ করে রাখেনি, গোটা জীবনটাকে যজ্ঞ বলে ভাবতে তিনি আমাদের বাধ্য করেছেন। এই যে যজ্ঞ, তাতে শ্রীকৃষ্ণ বলছেন যে দেবতা এবং মানুষরা পরস্পরম ভাবায়ন্তঃ, অর্থাৎ একে অপরের দেখাশোনা করে থাকেন এই যজ্ঞের মাধ্যমে। দেবতা মানুষের দেখাশোনা করেন, মানুষ দেবতার দেখাশোনা করেন, তাদের একে অপরের আহ প্রীতি সাধন করে, তারা যা চান একে অপরকে তা দেন। এইভাবে যে এত যজ্ঞ এই কুরুক্ষেত্র অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে, তার ফলে এই অঞ্চলটার মাহাত্ম্য বেড়ে গেছে। সেই মাহাত্ম্যের কারণেই কিন্তু কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। এবং অবশ্যই তারা তো একটা ধর্মযুদ্ধ করতে এসছেন। ধর্মযুদ্ধ মানে এখানে আবার আজকালকার বাংলায় যে ক্রুসেডের বাংলা করা হয়েছে ধর্মযুদ্ধ, সেই ধর্মযুদ্ধের কথা বলছি না, এখানে ন্যায়সঙ্গত যুদ্ধের কথা বলা হচ্ছে। যে যুদ্ধের কথা আমরা এর আগেও আজকের আলোচনায় বললাম, যে যা জাস্টিফাইড ওয়ার, যা কিনা ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য যুদ্ধ করতে হচ্ছে, সেই ধরনের যুদ্ধকেই আমরা ধর্মযুদ্ধ বলেছি। সেই ধর্মের সাধন হবে যেখানে, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হবে যেখানে, এমন ক্ষেত্র এই কুরুক্ষেত্র, তাই তাকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। এই হচ্ছে তার দুটো কারণ। দ্বিতীয় প্রশ্নটা আপনার ছিল যে আর্য অনার্যের এই যে রেসিয়াল একটা দিক রয়েছে, একটা জাতি গোষ্ঠীগত একখানা প্রশ্ন, এবং আর্যরা বাইরে থেকে এসছেন কিনা এই নিয়ে একটা বিতর্ক আছে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম শুরুর দিকে। এখানে একটাই কথা আবার বলবো যে এই যে বিশাল বৈদিক বাংময়, অর্থাৎ কিনা বৈদিক সাহিত্য, তার মধ্যে কিন্তু আমরা এমন কিছু দেখতে পাই না, এমন কিছু অকাট্য প্রমাণ পাই না, যার ফলে এই যে বিশাল ভারতবর্ষ, অর্থাৎ কিনা আফগানিস্তান থেকে শুরু করে অরুণাচল অব্দি বা বার্মা অব্দি, এই যে বিশাল ভারতবর্ষ ভূখণ্ড, তার বাইরের কোনো একটি বিশেষ জিওগ্রাফিক্যাল ডিনোমিনেটর, অর্থাৎ কিনা এমন কোনো ভৌগোলিক বস্তু যেমন নদী বা পর্বত, তার উল্লেখ আমরা পাই না, যা আমাদেরকে বলে দেবে অকাট্য প্রমাণ হিসেবে, সাহিত্যিক প্রমাণ হিসেবে, সাহিত্য থেকে পাওয়া প্রমাণ হিসেবে, যে আর্যরা এই ভূখণ্ডের বাইরের কোনো অংশে মানুষ ছিলেন। তার চেয়েও বড় কথা হচ্ছে আর্য শব্দটি জাতিগত অর্থে প্রযুক্ত হতো না। একমাত্র যে ক্ষেত্রে এই ধরনের কনফিউশন বা এই ধরনের সংশয়ের মানে সম্ভাবনা আছে, তা হচ্ছে যেখানে আর্য এবং দস্যু এই দুটো শব্দের মধ্যে একটা
কনফ্লিক্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ আর্যরা দস্যুদেরকে পরাজিত করছে এই কথা বলছেন, সেখানেও কিন্তু বুঝতে হবে যে বেদের ভাষা হচ্ছে আসলে সন্ধ্যা ভাষা যাকে বলে। ওই যে চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা, এই কথা আমরা নিশ্চয়ই অনেকেই ছোটবেলায় বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে পড়েছি। সেই সন্ধ্যা ভাষার কথা মনে করুন। সন্ধ্যা ভাষা মানে হচ্ছে টুয়াইলাইট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিনা যার মধ্যে অনেক ধোঁয়াশা রয়েছে, যা আসলে ধাঁধার মতো, তার মধ্যে অনেক সংকেত লুকিয়ে থাকে, যা পড়ে আক্ষরিক অর্থে একটা জিনিস মনে হবে, একটা অর্থ প্রতীত হবে, কিন্তু আসলে আক্ষরিক অর্থটাই ওর মোদ্দা কথা নয়। ওর ভেতরে অনেক স্তর লুকিয়ে রয়েছে। সেই স্তরগুলোর জন্য সেই স্তরগুলোর অর্থ উদ্ধার করতে গেলে ঠিক ঠিক চাবিকাঠি জানা দরকার। সেই চাবিকাঠিগুলো গুরু শিষ্যকে দেন। তখনই এই ধরনের ভাষার, এই সন্ধ্যা ভাষার অর্থ উদ্ধার করা সম্ভব হয়। এটাই চর্যাপদের ক্ষেত্রে যেমন সত্যি, তেমনি বৈদিক সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের বৈদিক যে সংহিতা, ঋগ্বেদ সংহিতা বা অথর্ববেদ সংহিতা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেশি করে প্রযোজ্য। এই ভাষার অর্থ উদ্ধার করতে গেলে আক্ষরিক অর্থ যদি নিই, তাহলে হাস্যকর সমস্ত অর্থ বেরিয়ে আসে। সেই কারণে এখানে আর্য শব্দটিকে একটা বিশেষ জাতিগোষ্ঠী, আর ওদিকে দস্যু বা দাস শব্দটিকে আরেকটি জাতিগোষ্ঠীর প্রতীক হিসেবে ধরে নিয়ে যদি আমরা ভাবি যে এদের মধ্যে যুদ্ধ হচ্ছে বেশ একটা, তাহলে, এবং একে অপরকে হারিয়ে দিয়ে আহ একটি গোষ্ঠী অন্যের ওপরে একটা ক্ষমতা কায়েম করলো। এরকম আরো উদাহরণ দেওয়া যায়, যেমন ইন্দ্র এবং বৃত্রের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে। এখানে ইন্দ্র শব্দটি ইন্দ্র নামের দেবতা বা ব্যক্তিকেই যে শুধু বোঝাচ্ছে তা মনে করার কোনো কারণ নেই। বৃত্র শব্দের মাধ্যমে যে কেবল একজন ব্যক্তি অসুরকে বোঝাচ্ছে তা মনে করার কোনো কারণ নেই। বৃত্র হচ্ছে সেই জিনিস যা আবরণ করে, যা আমাদের চেতনাকে আবরণ করে। বৃত্র কথাটার মানেই হচ্ছে তা আসছে ওই ভৃ থেকে, ফলে তা আবরণ করতে থাকে আমাদের চেতনা, যার মাধ্যমে আমরা নিজেদের স্বরূপকে জানতে পারবো এবং যার মাধ্যমে আমরা পুরুষোত্তমকে, ভগবানকে জানতে পারবো, সেই চেতনাটিকে আবৃত করে দেয়। ইন্দ্র সেই বৃত্রকে ছেদন করছেন, তাকে কাটিয়ে দিচ্ছেন, সেই আবরণটি কাটিয়ে দিচ্ছেন। এইটা কিন্তু হচ্ছে মানে বেদের রহস্যার্থ। বেদের যা যা বক্তব্য, তাকে যদি আক্ষরিক অর্থে নিই, তাহলে হাস্যকর সমস্ত অর্থ বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে, এবং তখন মনে হয় যে এ তো মানে পাগলের প্রলাপ। এটা শ্রীমৎ অনির্বাণ খুব বিশদে আলোচনা করেছেন তার বেদ মীমাংসা গ্রন্থে। সেই আলোচনাটা একটু দেখলে সুবিধে হয়।